সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের HTML CSS পর্বের আরো একটি ক্লাস। আর আজকের ক্লাস থেকে আমরা দারাজ ওয়েবসাইটের যে হোম পেজটা দেখতে পাচ্ছেন, এই হোম পেজকে কিন্তু আমরা ধাপে ধাপে এক এক করে আমরা স্ট্রাকচার করব, ডিজাইন করব, এক কথায় ক্লোন করব। ওকে, আর এক ভিডিওতে যদি আমরা হোম পেজকে ক্লোন করতে চাই তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাই এই জন্য এই ভিডিওতে এই পর্বে আমরা এখানে হেডার সেকশন রয়েছে এবং হিরো সেকশন, এই দুইটা সেকশনকে একত্রে ধরে আমরা ক্লোন করব। আরেকটা বিষয় লক্ষ্য করুন, ওনাদের বর্তমানে যে ডিজাইনটা, হেডার সেকশনের কথা বলছি, হেডারের যে ডিজাইনটা, এই ডিজাইনের চাইতে পূর্বের যে ডিজাইনটা ছিল, এটা হচ্ছে ওনাদের পূর্বের ডিজাইন। এই পূর্বের ডিজাইনটা কিন্তু বেশি সুন্দর। ওকে, তাহলে আমরা বর্তমানে যে ডিজাইনটা হেডার সেকশনের ক্ষেত্রে আমরা এই ডিজাইনকে ইগনোর করে পূর্বের যে ডিজাইনটা ছিল এটাকে আমরা ক্লোন করব। আচ্ছা, ক্লোন করার ক্ষেত্রে আমরা তো প্রথমত স্ট্রাকচার করব, তাই না? স্ট্রাকচারটা আমি একটু ওভারভিউ দেই যে কিভাবে আমরা চিন্তা করতে পারি। যারা বিগিনার রয়েছেন আপনাদের হেল্প হবে আশা করি ইনশাআল্লাহ। তো প্রথমত এই যে কালার সেকশনটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই পুরাটাই কি হেডার সেকশন। আচ্ছা, এতটুকু তো বুঝতে পারলাম, তাই না? আচ্ছা, ভালো। এখন এরপর আমরা কিভাবে চিন্তা করতে পারি, এই হেডার সেকশনের মধ্যে আমাদের দুইটা কন্টেইনার রয়েছে, এটা হচ্ছে এক, হ্যাঁ, টপ। এভাবে আমরা চিন্তা করতে পারি, টপ কন্টেইনার। এরপরে যদি উপরেরটা টপ হয়, নিচেরটা কি বটম বা মেইন সেকশন, এটা হচ্ছে মেইন সেকশন। এতটুকু তো বুঝতে পেরেছি, তাই না? ওকে, এখন আমরা লেফট সেকশনটা আবার কিভাবে ডিফাইন করব। এই টপ সেকশনের মধ্যে আমাদের লেফট সেকশন রয়েছে, এটা হচ্ছে লেফট আর এটা হচ্ছে এই যে রাইট। ওকে, তাহলে টপের মধ্যে আবার দুইটা সেকশন, তাই না? আবার লেফটের মধ্যে আবার তিনটা সেকশন, এই যে এক, হ্যাঁ, এটা হচ্ছে ইউএল বা এলআই ট্যাগ নিয়ে আমরা লিস্ট আইটেম হিসাবে কিন্তু নিয়েছি দুই, এভাবে কিন্তু তিনটা সেকশন লেফটের মধ্যে। আর রাইটের মধ্যে আবার দুইটা সেকশন, কিভাবে? একটা হচ্ছে ইমেজ, এই যে ইমেজটা, এই ইমেজটা একটা, আর স্প্যান ট্যাগ নিয়ে কিন্তু আরো একটা সেকশন রয়েছে, এই যে এটা হচ্ছে আরো একটা সেকশন। তাহলে টপ কিন্তু আমরা স্ট্রাকচারটা করলাম, তাই না? ওকে, এভাবে। তারপর আমরা কিভাবে চিন্তা করব, এই যে বটম সেকশনের ক্ষেত্রে প্রথমত কি থাকবে? লোগো, তাই না? এই যে লোগো, এটা হচ্ছে লোগো। তারপর এখানে কিন্তু সার্চ বক্স, এই পুরাটাই হচ্ছে সার্চের জন্য বক্স। এই সার্চ বক্সের মধ্যে আবার দুইটা আইটেম, একটা হচ্ছে ইনপুট, এই পুরাটাই হচ্ছে ইনপুট, তাই না? এই ইনপুটের পরে আবার কি আইকনের জন্য আরো একটা সেকশন। আচ্ছা, আমি একটু আবার ভালো মতো আমি আপনাদেরকে দেখাই। জি, এখন আবার একটু লক্ষ্য করুন, এখানে তাহলে মেইন যে সেকশনটা থাকবে, মেইন বা বটম, এখানে প্রথমত কি লোগো, তাই না? তারপর কি সার্চ বক্স, এই সার্চ বক্সের মধ্যে দেখিয়ে দিলাম প্রথমত আমাদের কি থাকবে, একটি বলবো ইনপুট সেকশন আইটেম হিসাবে। আরেকটা আইটেম কি থাকবে এখানে, এই যে আইকনটা, এই আইকনটা, এটা। তারপর আমরা আরো কিছু সেকশন নিব, এই লগইনের জন্য আরো একটা সেকশন, এটাও লগইন হিসাবে নিব। জাস্ট এখানে আইকন থাকবে, হ্যাঁ, এখানে সাইন আপের জন্য আইকন থাকবে না। আর এই যে সেকশনটা দেখতে পাচ্ছেন, এই সেকশনের ক্ষেত্রে কিন্তু আমরা বলবো, যদি বলে দিতাম যে বর্ডার থাকবে, যদি এই সেকশনকে বলে দিতাম তোমার বর্ডার থাকবে রাইট থেকে, এভাবে কিন্তু আমরা ডিজাইনটা করতে পারতাম। তবে আমি এখানে আরো একটা সেকশন নিয়েছি দাড়ি দেওয়ার জন্য। ওকে, তারপরে আরো একটা সেকশন ল্যাঙ্গুয়েজের জন্য, এখানে গ্লোবাল আইকন থাকবে একটা আইকনের জন্য, তারপর স্প্যান ট্যাগ থাকবে একটা, ডাউন একটা বাটন থাকবে। ওকে, তারপর কার্ট সেকশনের মধ্যে একটা শপিং কার্ট হিসাবে আরো একটা আইকন নিয়েছি। এই তো, তাহলে আমরা এইভাবে চিন্তা করতে পারি। আচ্ছা, এরপর হেডার সেকশন যখন ক্লোজ, তারপর আমরা হিরো সেকশনকে ধরবো। হিরো সেকশনের মধ্যে কিন্তু সবকিছু ডাইনামিক করা যেত, কোনো সমস্যা নেই। ডাইনামিক কিভাবে করতে পারি, এই যে এখানে টেক্সট গুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে কিন্তু আমরা ডাইনামিক ভাবে করতে পারতাম। এখানে এই যে শপ নাও, এখানে বাটনটা আমরা ডাইনামিক ভাবে করতে পারতাম। সেটা না করে এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ বা বিগিনার যারা রয়েছেন বলবো খুব কমপ্লেক্স হয়ে যাচ্ছে। এই জন্যই কিন্তু জাস্ট দুইটা ইমেজ নিব, এখানে একটা ইমেজ, হ্যাঁ, লেফট সাইডে একটা ইমেজ, রাইট সাইডে আরো একটা ইমেজ, এইভাবে কিন্তু আমরা চিন্তা করতে পারি। তবে ডাইনামিক করার ক্ষেত্রে রাইট সাইডের ক্ষেত্রে কিন্তু একটু চিন্তা করুন, আমরা যদি এই ইমেজটা না নিয়ে আমরা যদি ডাইনামিক ভাবে করতে চাই তাহলে কিভাবে করতে পারতাম। এখানে একটা ইমেজ নিব, হ্যাঁ, পুরাটাই হচ্ছে বক্স, রাইট যে সেকশনটা আর কি, এই পুরাটাই হচ্ছে একটা বক্স। ওকে, এই বক্সের মধ্যে ইমেজ থাকবে, হ্যাঁ, টপের ক্ষেত্রে, তারপর আরো একটা স্প্যান থাকবে, এইভাবে আমরা চিন্তা করতে পারি। তারপর এখানে আরো একটা কার্ট সেকশন থাকবে, এই কার্টের মধ্যে এই যে আইকনগুলো, হ্যাঁ, তারপর এই যে স্প্যান ট্যাগ গুলো, এইভাবে এক এক করে ধাপে ধাপে কিন্তু আমরা স্ট্রাকচারটা করতে পারতাম। সেটা অনেক সময় সাপেক্ষ বা কমপ্লেক্স বিষয়, সেটা আমরা এক এক করে নতুন নতুন যখন আমরা ক্লোন করব, সবকিছু যে একদম হুবহু করতে হবে এমন কোনো বিষয় নয়। এটা আস্তে আস্তে যখন আমরা কোড করব, আস্তে আস্তে কিন্তু সেটা আসলে হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, আমরা স্ট্রাকচারটা কিভাবে করব এই বিষয়টা দেখে নিলাম, তাই না? সমস্যা নেই। এখন আমরা সরাসরি চলে যাব ভিএস কোডে। আচ্ছা, ভিএস কোডের যে কোডটা, কোড দেখলে আমরা আশা করি বুঝতে পারবো যে আমরা এতক্ষণ কি কি বললাম, কি কি করতে চাচ্ছি, এটা আমরা বুঝতে পারবো। আচ্ছা, প্রথমত এটা হচ্ছে আমাদের লাইভ সার্ভার।
আচ্ছা, ফন্ট অসাম যেহেতু আমাদের লিংক লাগবে, মানে আইকনের যে লিংক, তাই আমি ফন্ট অসামে আগে থেকেই আসলে ভিজিট করে রাখছি, সমস্যা নেই। এখানে আমরা যাব, আইকনগুলো কপি করব, এখানে পেস্ট করব। আচ্ছা, পরেও যাওয়া যাবে। এটা হচ্ছে আমাদের বর্তমানে যে সাইটটা। এখানে ফেভিকনের যে বিষয়টা, আশা করি পূর্বের ভিডিও দেখবেন, তাহলে ফেভিকনের যে বিষয়টা এটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমরা এখন ভিএস কোডে রয়েছি, তাই না? index.html ফাইলে এই হেড ট্যাগের মধ্যে, এই ফাইলের মধ্যে হেড ট্যাগের মধ্যে আমরা কি নিয়েছি? প্রথমত টাইটেল, এই যে টাইটেলটা দেখতে পাচ্ছেন, এই টাইটেলটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, তাই না? তারপর ফেভিকন, এই ফেভিকনের যে বিষয়টা, প্রথমত আমরা লিংক নিব। লিংকটা কিসের জন্য? রিলেশন বলে দিতে হবে আইকন। আচ্ছা, আইকন তো বলে দিলাম, তাহলে আইকনটা কি হিসাবে থাকবে? ইমেজ, এই যে ইমেজটা, হ্যাঁ, আমরা ইমেজটা এখানে দিয়ে দিয়েছি, এই ইমেজটাই কিন্তু এখানে দেখাচ্ছে, তাই না? আচ্ছা, তারপর এখানে সিএসএস এর যে লিংকটা, এই যে আমাদের সিএসএস ফাইল, এই লিংকটা এখানে করা আছে। তারপর আমরা যেহেতু ফন্ট অসামের আইকন ব্যবহার করব, ফন্ট অসামের লিংকটা এখানে আমরা হেড ট্যাগের মধ্যে এখানেও আমরা দিয়ে রেখেছি। ওকে, আমাদের বডি ট্যাগের মধ্যে কিছু নেই, এই জন্য আমাদের সাইটেও কিছু নেই। আচ্ছা, এখন সিএসএস ফাইলে কি আছে? আমরা যেহেতু কাস্টম একটি ফন্ট ব্যবহার করব, এই জন্য ইনপুট ইউআরএল, মানে ফন্টের যে ইউআরএলটা সেটা আছে। তারপর ইউনিভার্সাল যে সেকশনটা, এখানে আমরা মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং, বর্ডার বক্স এবং ফন্ট ফ্যামিলি রবটো, এটা আমরা দিয়ে রেখেছি, যেহেতু আমরা রবটো ফন্টটা এখানে বলবো ব্যবহার করতে চাচ্ছি। আচ্ছা, তারপর আমরা কিছু ইমেজ কিন্তু এখানে নিয়ে রেখেছিলাম, এই যে ইমেজ ফোল্ডার, এখানে আমাদের কিছু ইমেজ রয়েছে। তো আপনারা সোর্স কোড হিসাবে সেই ইমেজগুলো কিন্তু পেয়ে যাবেন, সমস্যা নেই। আচ্ছা, এখানে ইমেজগুলো কিন্তু আমি আগে থেকেই কালেক্ট করে রেখেছি। আচ্ছা, এখন আমরা সরাসরি স্ট্রাকচার করব। স্ট্রাকচার করার আগে আমি একটু ছোট করে নিচ্ছি সিএসএস এর যে ইয়াটা, এটাও আমি একটু ছোট করে নিচ্ছি যাতে আপনাদের কোড দেখতে সুবিধা হয়। আচ্ছা, এখন বডি ট্যাগের মধ্যে প্রথমত আমরা কি নিব? হেডার একটা সেকশন নিব। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্যারেন্ট সেকশন। আচ্ছা, আমি তো আগে থেকেই আসলে বলেছি যে আমরা কিভাবে স্ট্রাকচারটা করতে চাচ্ছি। আশা করি এখানে আমার নতুন করে কথা বলতে হবে না, জাস্ট আপনারা কোড দেখবেন, কোড দেখলেই আশা করি বুঝতে পারবেন। আমি এখন কোড করে যাব, জাস্ট আপনারা কোডটা ফলো করবেন। জি, লক্ষ্য করুন, আমরা কিন্তু টপ সেকশনের যে স্ট্রাকচারটা সেটা করতে পেরেছি। কিভাবে? আমরা হেডারের মধ্যে হেড টপ একটি কন্টেইনার নিয়েছি। এই হেড টপের মধ্যে আমরা দুইটা সেকশন নিয়েছি, একটা হচ্ছে লেফট আর একটা হচ্ছে রাইট। লেফটের মধ্যে আমরা ইউএল ট্যাগের মাধ্যমে লিস্ট যে আইটেমগুলো, 3টা আইটেম নিলাম। তারপর রাইটের মধ্যে আমরা ইমেজ সহ একটি স্প্যান ট্যাগ নিলাম। এই তো, তাহলে আমরা টপের যে স্ট্রাকচার সেটা করলাম। এখন আমরা বটম, মানে মেইন যে কন্টেইনার, এটার মধ্যে আমরা লোগো নিব, সার্চের জন্য ইনপুট বক্স নিব, তারপর আরো কিছু সেকশন নিব। ওকে, তাহলে আশা করব কোডগুলো যদি আপনারা দেখেন, তাহলে এই স্ট্রাকচারটাও কিন্তু আপনারা বুঝতে পারবেন। জি, সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু স্ট্রাকচারটা করতে পেরেছি। হেডার সেকশনের স্ট্রাকচার করার কাজ শেষ। আমরা এরপর ডিজাইন করব, ডিজাইন করে তারপর হিরো সেকশনের কাজ করব। যেহেতু আমরা এতটুকু স্ট্রাকচার করেছি, এটাই কিন্তু আমরা সুন্দর করে স্টাইল করব, ডিজাইন করব। আর এখানে কিন্তু ক্লোনের যে বিষয়টা, ঠিক হুবহু এই ক্লোনটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা,
প্রথমত আমরা কিভাবে চিন্তা করতে পারি, এখানে ইমেজ রয়েছে তাই না, দুইটা ইমেজ। এই যে লোগোর জন্য আরো একটা ইমেজ রয়েছে, এই ইমেজটা হোয়াইট কালার, এটা দেখা যাচ্ছে না, সমস্যা নেই, আমরা এক এক করে স্টাইল করলে এটা ঠিক হয়ে যাবে। এই যে ইমেজটা, এটা কোথায় রয়েছে, রাইটের মধ্যে একটা ইমেজ রয়েছে আর লোগোর মধ্যে একটা ইমেজ রয়েছে, দুইটা ইমেজকে ধরে আমরা হাইট বা উইড এটা ছোট করে দিতে পারি। এই যে ইমেজটা রয়েছে এখানে লক্ষ্য করুন, এই ইমেজটা কোথায় রয়েছে, এই যে রাইট সেকশনের মধ্যে একটা ইমেজ রয়েছে, তাহলে আমরা রাইট সেকশনকে ধরে তারপর ইমেজ রয়েছে এটার হাইটটা একটু ছোট করে দিব। প্রথমত টপ রাইট, এর মধ্যে ইমেজ রয়েছে, হাইট হয়ে যাও 20 পিক্সেল। ওকে, তাহলে কিন্তু ইমেজটা ছোট হয়েছে তাই না। তারপর আবার কি বলতে পারি, ডট লোগোর মধ্যে ইমেজ রয়েছে, ইমেজের হাইটটা আমরা এখানে 45-48 এরকম বলে দেই। এটা ছোট হয়েছে, দেখা যাচ্ছে না, সমস্যা নেই। এখন আমরা হেডার সেকশনকে কি করতে চাই, চিন্তা করুন, হেডার সেকশনকে আমরা একটি হাইট দিতে চাই, হ্যাঁ উইডথ দিতে চাই, হ্যাঁ এই বিষয়গুলো আমরা চাই। তাহলে হেডার সেকশনকে ধরবো, আমরা কি কি চাই, আমাদের প্রবলেমগুলো কি কি এক এক করে আমরা এখানে বলে দিব। আচ্ছা, পুরো হেডার সেকশনকে ধরলাম, তোমার হাইট থাকবে 90 পিক্সেল, হাইট 90 পিক্সেল, তারপর উইডথ 100%, তাই না, উইডথ থাকবে 100%। হাইট উইডথ দেওয়ার পরে যদি না বোঝা যায় তাহলে ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার, এটার কালার কোডটা হচ্ছে F8 56 ওকে, F8 56 ওকে, কালার কোডটা আমরা দিলাম। আচ্ছা, এখন এটার কালার কোড দেওয়ার পর এটার যে বলবো টেক্সটের যে কালারগুলো আমরা চাই, টেক্সটের কালারগুলো থাকবে হোয়াইট কালার। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে হেডার সেকশন তো আমরা ক্লোজ করলাম, এখন আমরা টপ সেকশনকে এক এক করে ধরে ধরে কাজ করব। তাহলে এই যে বলবো টপ সেকশনের মধ্যে দুইটা সেকশন, লেফট এবং রাইট, দুইটা সেকশনকে আমরা চাই এক সারিতে অ্যালাইন করতে। তাহলে ডিসপ্লে ফ্লিক্স, তাই না, এক সারিতে অ্যালাইন হবে, অ্যালাইন আইটেম সেন্টার, এটা ওয়াই অক্ষ বরাবর সেন্টারে আসবে। জাস্টিফাই কন্টেন্ট, আমরা চাই জাস্টিফাই কন্টেন্ট এক্স অক্ষ বরাবর এক সারিতে আনতে, তাহলে স্পেস বিটুইন আর কি, ডিসপ্লে ফ্লিক্স এর মাধ্যমে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, যদি হাইট লাগে হাইট দিব, উইডথ লাগলে উইডথ দিব, এই বিষয়গুলো। তাহলে আমরা এই যে টপ সেকশন কোনটা, হেড টপ, তাই না, এই সেকশনকে ধরতে পারি। তাহলে আমরা কি বলতে পারি যে তোমার বলবো হাইট থাকবে কত দিতে পারি, 30 পিক্সেল, হাইট 30 পিক্সেল ওকে, উইডথ থাকবে ম্যাক্স একটি উইডথ দিব, ম্যাক্স উইডথ হবে 90%, ম্যাক্স উইডথ 90%। আচ্ছা, এখন মার্জিন অটো, তাহলে মাঝখানে অ্যালাইন হবে, মার্জিন অটো সেন্টারে থাকবে সবসময়। আচ্ছা, এখানে দুইটা সেকশন না, তাহলে আমরা এক সারিতে নেওয়ার জন্য ডিসপ্লে ফ্লিক্স, অ্যালাইন আইটেম ওয়াই অক্ষ বরাবর সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট এক্স অক্ষ বরাবর স্পেস বিটুইন, জি, দুইটা কিন্তু দুই দিকে অ্যালাইন হয়েছে, তাই না, দেখতে পাচ্ছেন। এখন আবার লেফট সেকশনের মধ্যে আবার তিনটা সেকশন, তাই না, এই লেফট সেকশনকে ধরে আবার ডিসপ্লে ফ্লিক্স এর মাধ্যমে এক সারিতে আনবো। তাহলে আমরা কি বলতে পারি, এখানে টপের মধ্যে, জি এটা তো কপি করা আছে, সমস্যা নেই, হ্যাঁ টপের মধ্যে কি আছে বলবো ইউএল ট্যাগ রয়েছে, তাহলে ডিসপ্লে ফ্লিক্স, তাহলে কিন্তু এক সারিতে চলে এসেছে, তাই না, সমস্যা নেই। এখন আমরা অ্যালাইন আইটেম সেন্টার গ্যাপ বলে দিতে পারি, অ্যালাইন আইটেম সেন্টার গ্যাপ কতটুকু বলতে পারি, 20 পিক্সেল। আচ্ছা, প্রত্যেকটার মাঝে যেন 20 পিক্সেল গ্যাপ থাকে, জি দেখতে পাচ্ছেন। প্যাডিং, একটু প্যাডিং দিতে পারি, টপ থেকে একটু প্যাডিং দিলে মনে হয় ভালো লাগবে, প্যাডিং টপ থেকে প্যাডিং বলে দিব 5 পিক্সেল, প্যাডিং টপ 5 পিক্সেল। এবং আমরা এখানে আরেকটা বিষয়, ফন্ট সাইজটা একটু বড়, তাই না, ফন্ট সাইজটা একটু কমিয়ে দিব, ফন্ট সাইজ 0.8 আরএম, 0.9 নয় 8 আরএম ওকে, এখন দেখতে সুন্দর লাগছে। আচ্ছা, এখন এখানে লক্ষ্য করুন, অ্যাঙ্কার ট্যাগ রয়েছে, লিস্ট স্টাইল রয়েছে, তাহলে আমরা অ্যাঙ্কার ট্যাগ এবং এলআই সেকশন দুইটা সেকশনকে একত্রে ধরে কি বলবো, তোমাদের লিস্ট স্টাইল থাকবে না, টেক্সট ডেকোরেশন থাকবে না, কালারটা চেঞ্জ করে দিতে পারি, এই বিষয়গুলো। তাহলে আমরা এই পুরা সেকশনটাকে মানে এই পুরা টেক্সটটাকে আমরা কপি করব, এটার মধ্যে এলআই ট্যাগ রয়েছে, তাহলে কিভাবে লিখতে পারি, এটার মধ্যে সরি এখানে একটি ডট বেশি হয়েছে ওকে। এখন আমরা ইউএল ট্যাগের পরে এর মধ্যে এলআই ট্যাগ রয়েছে এবং অ্যাঙ্কার ট্যাগ রয়েছে, এটাকে একসাথে ধরলাম আর কি, লিস্ট স্টাইল নান, তারপর অ্যাঙ্কার ট্যাগ কি করতে পারি, টেক্সট ডেকোরেশন না ওকে। আর কালারটা, এখন কালারটা হোয়াইটের দিকে থাকবে, কালার
এখন আমরা কালারটাও দিয়েছি। হোভারের যে বিষয়টা একটু পরে দেখবো, সমস্যা নেই। এখন আমরা রাইট সেকশনকে ধরবো। রাইট সেকশনের জন্য একটা কমেন্ট করলাম, RIGST রাইট। ওকে, এখন রাইট সেকশনের জন্য প্রথমত আমরা কি করব, দুইটা সেকশনকে আমরা এখানেও কিন্তু অ্যালাইন করতে চাই y অক্ষ বরাবর সেন্টার, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি, প্রথমত রাইট সেকশনকে ধরে, সরি, ওকে, এখানে আমরা কাজ করব, তাই না? ওকে, রাইট সেকশনকে ধরলাম। এখন এটার উইডথ থাকবে, কতটুকু উইডথ দিতে পারি, 150, 45, 40 এরকম উইডথ থাকবে। তাহলে উইডথ 145 পিক্সেল। আচ্ছা, দিলাম। এখন উইডথ যখনই দিলাম তখন কিন্তু এটা আসলে উইডথটা আসলে ম্যাচ হচ্ছে না, তাই না? হ্যাঁ, পুরো টেক্সটটা আসলে উইডথের সাথে যাচ্ছে না। তাহলে আমরা ফন্ট সাইজটা একটু কমিয়ে দিয়ে দেখতে পারি। ফন্ট সাইজ 0.8 আরিয়াম। তাহলে কিন্তু এটা মনে হয় আসার কথা। জি, আচ্ছা, এখন ডিসপ্লে ফ্লিক্স অ্যালাইন আইটেম সেন্টার। ওকে, এখন লক্ষ্য করুন যে গ্যাপ বলে দেওয়া প্রয়োজন, দুইটার মাঝে একটু গ্যাপ বলে দিতে পারি। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, হ্যাঁ, জাস্টিফাই কন্টেন্টও আমরা সেন্টারে আনতে পারি। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, গ্যাপ কতটুকু বলতে পারি, 5 পিক্সেল। ওকে, গ্যাপ বলে দিলাম। এখন আমরা এটাতে ব্যাকগ্রাউন্ড একটি কালার দিব। ওকে, ব্যাকগ্রাউন্ড কালারের যে কোডটা, ব্যাকগ্রাউন্ড কালার কোড হচ্ছে 00, সরি, কালার কোড 000000 D4, হ্যাঁ, বা 4D, সরি 4D, এটা হচ্ছে কালার কোড। আচ্ছা, আমরা কিন্তু দিলাম, তাই না? এখন আমরা এটার প্যাডিং বলে দিতে পারি। হাইট তো বলে দিইনি, এই জন্য এটা আসলে এমনটা লাগছে। আমরা চাইলে প্যাডিং বলতে পারতাম, সমস্যা নেই। আমরা হাইটটা বলে দিই। হাইট কতটুকু দিতে পারি, এখানে হাইট 30 পিক্সেল, হাইট বলে দিলাম। জি, এখন বর্ডার রেডিয়াস বলে দিতে হবে। এখানে লক্ষ্য করুন বর্ডার রেডিয়াসটা কিভাবে রয়েছে, বটম রাইট, বটম লেফট, দুইটার 5 পিক্সেল, 10 পিক্সেল আমরা এইভাবে উল্লেখ করতে পারি। বটম রাইট, বটম লেফট, এইভাবে। ওকে, তাহলে এখন আমরা হাইট তো বলে দিলাম, তাই না? প্যাডিং বলতে পারি। প্যাডিং দুই সাইড থেকে প্যাডিং দেব, লেফট রাইট থেকে প্যাডিং দেব। তাহলে প্যাডিং প্রথমত 0, টপ বটম 0, লেফট রাইট 5 পিক্সেল, আমরা প্যাডিং বলে দিলাম। তারপর বর্ডার বটম, হ্যাঁ, এই যে বর্ডার বটম লেফট রেডিয়াস 5 পিক্সেল, আমরা এইভাবে একসাথেই দিতে পারতাম, সমস্যা নেই। আপনারা যারা বিগিনার, আপনাদের জন্য এই কোডটা সহজ হবে, এই জন্য আমি এইভাবে লিখছি। ওকে, এখন আমরা বর্ডার বটম লেফট, হ্যাঁ, বর্ডার বটম লেফট, বটম রাইট, এইভাবে আমরা লিখবো। বটম, এটা RIGST। আচ্ছা, এখন আমাদের টপ সেকশনের কাজ শেষ, তাই না? এখন আমরা বটম সেকশনকে কিভাবে স্টাইল করতে পারি সেই বিষয়টা এখন দেখব। তাহলে প্রথমত লক্ষ্য করুন যে আমরা এখানে হোভারের বিষয়টা মিস্টেক ছিল। আমরা এখানে আরো একটা ক্লাস নেম দেই, যে কিভাবে বলতে পারি, টপ হোভার, হ্যাঁ, টপ, একটা ক্লাস নেম দেই, টপ হোভার। যখন হোভার হবে তখন কালার কোড হচ্ছে কালার CD, এটা হচ্ছে কালার কোড। তাহলে CD, এটা হচ্ছে কালার কোড। যখনই আমরা হোভার করব এই কালার কোডটা যেন হয়। তাহলে এই ক্লাস নেমটা আমরা কি করব, প্রত্যেকটা যেখানে যেখানে আমাদের হোভারের প্রয়োজন সেখানে এখানে আসলে পেস্ট করব। এই যে অ্যাঙ্কার টেগ, এখানে আমরা বলবো ক্লাস হাউ টপ হোভার। জি, প্রথমটা কিন্তু হোভার হচ্ছে, তাই না? জি, এভাবে আমরা আরো দুইটাকে এভাবে ক্লাস নেম দিতে পারি। ক্লাস নেম, আচ্ছা, এখানেও হবে, তারপরে এখানে। আশা করি কোড বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে না। জি, আমাদের কিন্তু এখানে হোভার গুলো হচ্ছে, তাই না? এখন এখানেও চাই আমরা হোভার হোক, কারণ পূর্বের যে ডিজাইনটা ছিল এখানেও কিন্তু হোভার করলে হোভার হতো। আচ্ছা, ওইটা যেহেতু স্ক্রিনশট, এই জন্যই আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিতে পারছি না। তাও সমস্যা নেই, আপনারা যদি কারো কাছে যদি পূর্বের যে ডিজাইনটা সেটা যদি থাকে, তাহলে আপনারাও জানবেন যে এখানে এই সেকশনে হোভার করলে এখানেও হোভার হতো। তাহলে এই স্প্যানকে ধরে আমরা এখানেও কিন্তু এই ক্লাস নেমটি এখানে যুক্ত করতে পারি। তাহলে ক্লাস নেম আমরা এখানে হোভার বলে দিলাম। জি, এখন এখানেও হোভার হচ্ছে, তবে কার্সর পয়েন্টার রাখতে হবে। এখানে আমরা আরো একটা প্রপার্টি যুক্ত করতে পারি, কার্সর পয়েন্টার। আচ্ছা, তাহলে কিন্তু আমরা টপ সেকশনের আমাদের কাজ পুরোপুরি শেষ। এখন আমরা বটম
বা মেন যে সেকশনটা, এই সেকশনের কাজ করব। তাহলে বটম সেকশনকে কিভাবে আমরা ডিজাইনটা করব একটু চিন্তা করুন। এখানে ম্যাক্স উইথ বলে দিতে হবে। হ্যাঁ, বটম সেকশনকে ধরে বলবো তোমার ম্যাক্স উইথ হবে এত। হ্যাঁ, তারপর কি বলবো যে তোমার মার্জিন অটো, যাতে মাঝখানে অ্যালাইন হয়। এখানে কয়টা সেকশন, কতগুলো সেকশন, তাই না? এক সারিতে আমরা আনতে চাই। হ্যাঁ, এক্স অক্ষ বরাবর এক সারিতে। তাহলে ডিসপ্লে ফ্লিক্স অ্যালাইন আইটেম সেন্টার তো থাকবেই, ওয়াই অক্ষ বরাবর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। জি, দেখতে থাকুন। প্রথমত আমরা কি করব, এই যে বটম সেকশনটা, জি এই যে বটম, এই বটম সেকশনকে ধরে কি বলবো যে তোমার ম্যাক্স উইথ 80%, আচ্ছা 80% বলে দিলাম। মার্জিন অটো, মার্জিন অটো, এটা মাঝখানে আসুন, তাই না? আচ্ছা, এখন আমরা ডিসপ্লে ফ্লিক্স এর মাধ্যমে আমরা এক সারিতে নিতে চাই। তাহলে ডিসপ্লে ফ্লিক্স অ্যালাইন আইটেম ওয়াই অক্ষ বরাবর সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট এক্স অক্ষ বরাবর সেন্টার। এখন আমরা গ্যাপ বলতে পারি, গ্যাপ 20 পিক্সেল এরকম দিয়ে রাখতে পারি, 20 পিক্সেল। জি, এখন মনে হচ্ছে যেন এই যে সার্চ বক্স, এটার ডিজাইনটা করলেই কিন্তু আসলে সুন্দর হবে। মনে হচ্ছে যেন কেমন হিজিবিজি, তাই না? সার্চ বক্স, এটার তো উইথ অনেক বেশি, তাই না? এটার উইথ তো প্রায় 750-800 মতো। এই উইথটা যদি আমরা দেই তাহলে কিন্তু এই ডিজাইনটা হয়ে যাবে, জাস্ট এতটুকু। তাহলে আমরা এখন সার্চ বক্সের আগে আসলে লোগোর কাজটা আমরা আগেই করেছি, ইমেজের সাইজটা আগেই ছোট করে রেখেছি, সমস্যা নেই। তারপরে লোগো সেকশনের আমরা কাজটা করব। মূল যে লোগো সেকশনটা, মূল যে লোগো সেকশনটা রয়েছে, লোগো, এটা কি করতে পারি, হাইট বলতে পারি 48 পিক্সেল হাইট, এরকম 48 পিক্সেল আমরা হাইট বলে দিলাম। উইথটা কেমন রাখতে পারি, বলবো 120 পিক্সেল উইথ, 120 পিক্সেল উইথ বলে দিলাম। জি, আচ্ছা, লোগোর কাজ শেষ। এখন আমরা পয়েন্টার, এই যে কার্সর যদি নিয়ে যাওয়া হয় তাহলে পয়েন্টার থাকবে। এটা আমরা অ্যাঙ্কার ট্যাগের মাধ্যমে যুক্ত করতে পারতাম, সমস্যা নেই। আসলে জাভাস্ক্রিপ্ট দিয়ে সবকিছুই করা যায়, তাই না? ডাইনামিক ভাবে সবকিছুই করা যায়। আচ্ছা, এখন আমরা সার্চ বক্সের যে প্যারেন্ট সেকশনটা, এই সেকশনকে ধরলাম, তাই না? এটা হচ্ছে আমাদের সার্চ বক্সের যে প্যারেন্ট সেকশন, মূল যে সেকশনটা। ওকে, তাহলে আমরা সার্চ বক্স কি বলতে পারি, প্রথমত হাইট, হাইট কতটুকু দিতে পারি, হাইট 35, 38 এরকম। ওকে, হাইট বলে দিলাম। উইথ থাকবে 750 মতো, 775, 80 এরকম দিতে পারি। উইথ কত থাকবে, 775 পিক্সেল, সরি পিক্সেল হবে। আচ্ছা, আমাদের কিন্তু উইথ হয়েছে, তাই না? লক্ষ্য করুন সবগুলো আইটেম যার যার স্ব স্থানে কিন্তু আসলে চলে গিয়েছে, তাই না? এখন আমাদের কাজ দেখতে আসলে মনে হচ্ছে যে না, আমরা ক্লোনটা করতে পারছি। ওকে, এখন আমরা ডিসপ্লে ফ্লিক্স এর মাধ্যমে এই দুইটা কন্টেইনার রয়েছে, আমরা মাঝখানে আনবো। তাহলে ফ্লিক্স বক্স, মানে ফ্লিক্স বক্স এত প্রয়োজনীয় একটা আসলে বলবো প্রপার্টি, তাই না? আপনারা যারা বিগিনার রয়েছেন অবশ্যই ফ্লিক্স এবং গ্রিড এই দুইটা বিষয় নিয়ে কোনো রকমের কোনো কনফিউশন থাকা যাবে না। একদম 100-এ 100, একদম ভাজা ভাজা করে খেয়ে ফেলবেন, সোজা কথা। ওকে, এখন আমরা সার্চ বক্স, এটা কি করব, ডিসপ্লে ফ্লিক্স, ফ্লিক্স, তাহলে অ্যালাইন আইটেম সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড, আমি আপাতত এখানে স্পেস অ্যারাউন্ড উল্লেখ করছি। ওকে, আচ্ছা, এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে কিন্তু বোঝা যাবে যে আমরা কি করতে চাচ্ছি, মানে এই সার্চ বক্সের। জি, দেখতে পাচ্ছেন, আশা করি এখন মনে হচ্ছে যেন সার্চ বক্স। আচ্ছা, এখন বর্ডার রেডিয়াস বলে দিতে পারি, এই সকল দিকে, এখানে 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 আমরা বর্ডার রেডিয়াস দিব 15 পিক্সেল এরকম বলতে পারি, বর্ডার রেডিয়াস 15 পিক্সেল। আচ্ছা, এখন মার্জিন টপ থেকে একটু মার্জিন দিলে ভালো হয় না? মনে হচ্ছে যেন একদম এটার সাথে লেগে গিয়েছে, তাই না? একটু টপ থেকে মার্জিন দিলে ভালো হবে। তাহলে মার্জিন টপ 5 পিক্সেল, মার্জিন টপ 5 পিক্সেল। ওকে, এখন সুন্দর লাগছে। আচ্ছা, এখানে আমাদের দুইটা সেকশন, মানে আইটেম হিসাবে, একটা হচ্ছে ইনপুট আর একটা হচ্ছে আইকনের জন্য। দেখা যাচ্ছে না, তবে আমরা ডিজাইন করলেই দেখা যাবে, সমস্যা নেই, চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, তাহলে সার্চ বক্সের মধ্যে, সার্চ বক্সের মধ্যে ইনপুট রয়েছে, ইনপুট, তাই না? তাহলে এটাকে আমরা কিভাবে ডিজাইন করতে পারি, প্যারেন্ট অনুযায়ী তোমার হাইট হয়ে যাও। এখানে কিন্তু হাইট 100% নেই, তাই না? হাইট 100%, উইডও 100%, কিভাবে? তাহলে কিন্তু সে প্যারেন্ট অনুযায়ী 100% আকার ধারণ করবে আর কি। হাইট 100%, উইড 100%, দুইটা 100%। জি, এখন দেখতে পাচ্ছেন বর্ডার রয়েছে, তাই না? এই যে বর্ডার, হ্যাঁ, ব্ল্যাক কালারের যে বর্ডারটা আর কি, আউটলাইন রয়েছে, বর্ডার রয়েছে। তাহলে নান চাই, বর্ডার নান, আউটলাইন নান, বর্ডার নান।
আউটলাইন নান, হ্যাঁ আউটলাইন নান। ওকে, এখন আমরা এটার মধ্যে কি চাই, প্যাডিং। লেফট থেকে একটু প্যাডিং দিলে ভালো হয় না, এই যে লেফট এটা থেকে একটু প্যাডিং দিব, তাহলে লেফট থেকে প্যাডিং 20 পিক্সেল, প্যাডিং লেফট 20 পিক্সেল। তারপর আমরা এখানে আর কি করতে পারি, বর্ডার রেডিয়াস। লক্ষ্য করুন এখানে বর্ডার রেডিয়াস থাকলে ভালো লাগবে, তাই না? এখানে বর্ডার রেডিয়াস 15 পিক্সেল, বর্ডার রেডিয়াস। ওকে, এখন আমরা কিন্তু আইকনের আগে কিন্তু প্লেস হোল্ডারের কাজটা করতে পারি। প্লেস হোল্ডারের যে কালারটা, এখানে লক্ষ্য করুন প্লেস হোল্ডারের যে কালারটা একটু পরিবর্তন, তাই না? তাহলে আমরা এখানে প্লেস হোল্ডারের কালারটা কিন্তু এখন চাইলে একটু পরিবর্তন করতে পারি। প্লেস হোল্ডার কোনটা, এই যে প্লেস হোল্ডার সার্চ ইন দাঁড় আছে, তাই না? এই প্লেস হোল্ডার কপি, এটা যেহেতু সরু ক্লাস তাই আমরা এইভাবে এটাকে আমরা ডিজাইন করতে পারি। কি থাকবে, কালার কোডটা কি, সরি এটার কালার কোডটা হচ্ছে A1 A09A। আচ্ছা, আমাদের কিন্তু প্লেস হোল্ডারের কাজটাও শেষ। এখন আমরা আইকনের জন্য সার্চের মধ্যে কি রয়েছে, আইকন ডট সার্চ, এটার মধ্যে কি রয়েছে, আইকন। এই আইকনকে ধরে এটার হাইট কি বলতে পারি, 30 পিক্সেল, উইডথ কেমন থাকতে পারে, 60 পিক্সেল। জি, তারপর ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করব। ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার সাথে সাথে কিন্তু ভিজিবল হবে ব্যাকগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড কালার কোডটা কি, FFE1D2, FFE1D2। আচ্ছা, এখন দেখতেই পাচ্ছেন বর্ডার রেডিয়াস লাগবে, ফন্টের যে কালার সেটাও কিন্তু আমাদের পরিবর্তন করতে হবে। তাহলে ফন্টের কালার কোডটা হচ্ছে বলবো F856, যে কালার কোডটা আমরা প্রাইমারি কালার হিসাবে ব্যবহার করছি এটা। আচ্ছা, এখন আমাদের বর্ডার রেডিয়াস লাগবে কতটুকু, 10 পিক্সেল, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না আপনাদের। এখন আইকনটা একটু চিন্তা করুন, আইকনটা এই যে কন্টেইনার, হ্যাঁ তার প্যারেন্ট কন্টেইনারের কোথায় রয়েছে, এক কর্নারে রয়েছে, তাই না? এটাকে আমরা ওয়াই অক্ষ বরাবর সেন্টার এবং এক্স অক্ষ বরাবর সেন্টারে আনতে চাই, মানে একদম সেন্টারে আনতে চাই। তাহলে লাইন হাইট দিয়েও করা যাবে, সমস্যা নেই। লাইন হাইট দিয়ে টেক্সট অ্যালাইন সেন্টার তাহলেই হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিই, যদি বলি লাইন হাইট 30 পিক্সেল তাহলে হবে লাইন হাইট 30 পিক্সেল। জি, এখন যদি বলি টেক্সট অ্যালাইন সেন্টার তাও হবে টেক্সট অ্যালাইন সেন্টার। এভাবেও করা যাবে, আরো দুইভাবে করা যাবে, সমস্যা নেই। যার যেভাবে খুশি আপনারা আসলে সেন্টারে আনার কথা আনতে পারলেই হচ্ছে, সমস্যা নেই। আচ্ছা, এখন আমাদের কিন্তু এখানে মার্জিন টপ থেকে বলবো রাইট থেকে একটু মার্জিন দিতে হবে, তাই না? টপ না, রাইট থেকে মার্জিন দিতে হবে। তাহলে মার্জিন রাইট কতটুকু দিতে পারি, মার্জিন রাইটটা কতটুকু দিতে পারি, 5 পিক্সেল, মার্জিন রাইট 5 পিক্সেল। আচ্ছা, এখন দেখতে সুন্দর লাগছে, তাই না? তারপর আমরা এখানে কার্সর পয়েন্টার, যখন কার্সর নিয়ে যাওয়া হবে যেন পয়েন্টার থাকে। জি, আমাদের কিন্তু এই সেকশনের কাজটাও শেষ। এখন আমাদের এখানে কিছু কাজ বাকি আছে, যেমন এই যে সেকশনটাই ল্যাঙ্গুয়েজের জন্য, এখানে কিন্তু বলবো ফন্টের যে ওয়েটটা একটু বাড়িয়ে দিতে হবে সবগুলো। আচ্ছা, লগইনকে ধরলাম, ডট লগইন, এর মধ্যে যে স্প্যান রয়েছে না, লগইন এর মধ্যে কি রয়েছে, স্প্যান, ফন্ট ওয়েট একটু বাড়িয়ে দিব 600। জি, এখন সুন্দর লাগছে। তারপর ল্যাঙ্গুয়েজ, তাই না? এই যে সেকশনটা, ল্যাঙ্গুয়েজের যে সেকশনটা, এখানে বলবো এই যে সেকশনটা, মানে কি বলবো, এটা ডাউন যেই অ্যারোটা, মানে আইকনটা আর কি, এই আইকনকে ধরে আমরা চাই এটার ফন্ট সাইজটা ছোট থাকবে। জি, এটার ফন্ট সাইজটা একটু কমিয়ে দিব। কেন? এখানে লক্ষ্য করুন যে ওনাদের যে ডিজাইনটা ছিল ফন্ট সাইজটা কিন্তু ছোট ছিল এবং একটু টপ থেকে একটু প্যাডিং বলা ছিল, মার্জিন বলা ছিল হয়তো, হ্যাঁ। তো আমরা একটু নামিয়ে দিব। তাহলে কি করতে পারি, এই সেকশনকে ধরে আমরা এটার যে বলবো ফন্ট সাইজটা, এটার ফন্ট সাইজটা কিন্তু একটু কমিয়ে রাখতে পারি। জি, এটার ফন্ট সাইজটা কিভাবে কমাবো, ফন্ট সাইজ 0.7 rem, তারপর প্যাডিং টপ 5 পিক্সেল, প্যাডিং টপ 5 পিক্সেল। জি, দেখতে পাচ্ছেন আমরা এটার যে স্প্যানটা, হ্যাঁ এই স্প্যানটা কোথায় রয়েছে, ল্যাঙ্গুয়েজ সেকশনের মধ্যে স্প্যান রয়েছে। এটার ফন্ট ওয়েটটাও কিন্তু একটু বাড়িয়ে দিতে পারি, স্প্যান, ওকে, এটা ফন্ট ওয়েট 600। জি, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ল্যাঙ্গুয়েজ সেকশনের কাজটা কিন্তু আমাদের শেষ। জাস্ট আমাদের কার্ড সেকশনের মধ্যে আমাদের আইকন রয়েছে। তাহলে
কার্ট, এটার মধ্যে আইকন রয়েছে। এটার ফন্ট সাইজ কেমন বাড়িয়ে দিতে পারি একটু, ফন্ট সাইজ 1.5 rem, 5 rem, ওকে। আচ্ছা, তারপরেও কিন্তু একটু মনে হচ্ছে টপ থেকে একটু মার্জিন বা প্যাডিং দিলে একটু ভালো লাগবে, তাই না? তাহলে আমরা এটার টপ থেকে একটু প্যাডিং বলে দিতে পারি, টপ থেকে প্যাডিং, তাহলে প্যাডিং টপ 5 পিক্সেল। জি, আচ্ছা, এখন কিন্তু আমাদের হেডার সেকশনের কাজটা আলহামদুলিল্লাহ শেষ, তাই না? এই যে সেকশনটা, এটা আমাদের পূর্বের যে ডিজাইনটা ছিল দারাজ ওয়েবসাইটের সেটাই। আচ্ছা, ইমেজের ক্ষেত্রে এখন হিরো সেকশনের ক্ষেত্রে ইমেজ দুইটা, তাই না? ইমেজের ক্ষেত্রে আমরা তো একদম সিম্পল একটা হিরো সেকশন নিব। হেডার সেকশন যেহেতু শেষ, আমরা এখানে কমেন্ট করতে পারতাম, এখানে আমরা কমেন্ট করি হেডার স্টার্ট। জি, আচ্ছা, এখন আমরা হিরো স্টার্ট, এখানে হিরো স্টার্ট করব, ওকে, সরি। আচ্ছা, এখন আমাদেরকে একটা সেকশন নিতে হবে হিরো সেকশনের জন্য, ডট হিরো। আমরা একটা সেকশন নিলাম, এটা আমরা সেকশন হিসেবেও নিতে পারি, সেকশন ডট হিরো এভাবেও নিতে পারতাম, সেকশন ডট হিরো এভাবেও নিলাম, একই কথা। আচ্ছা, এখন এটার মধ্যে দুইটা সেকশন থাকবে, হিরো লেফট এবং হিরো রাইট, তাই না? আচ্ছা, এটা লেফটের মধ্যে আবার ইমেজ থাকবে, ইমেজ, এটা হচ্ছে ইমেজটা হবে স্লাইডার, ওকে। ইমেজের সাইজ কিন্তু অনেক বড়, তাই না? এটা আমরা এক এক করে করব। ইমেজ তো নিলাম, হ্যাঁ, লেফট সেকশনের মধ্যে। এখন আমাদের রাইট সেকশনের কাজ, হিরো রাইট, তাই না? এটার মধ্যে ইমেজ থাকবে, ইমেজ অ্যাডস, ওকে। আমাদের কিন্তু স্ট্রাকচার করার কাজ শেষ। এখানে দুইটা ইমেজ রয়েছে, ওকে, এই যে দেখতেই পাচ্ছেন। এখন আমরা স্টাইল করার ক্ষেত্রে প্রথমত ইমেজকে ছোট করে রাখবো, তাহলে কিন্তু আমরা সুন্দরভাবে স্টাইলটা করতে পারবো। ইমেজের জন্য কিন্তু আসলে স্টাইল হিজিবিজি লাগছে, তাই না? ইমেজকে আগে ধরে কন্ট্রোল করলেই মনে হবে যেন না আমরা কাজটা করতে পারছি, ওকে। তাহলে দুইটা ইমেজের হাইট বলে দেব। তাহলে কিভাবে বলতে পারি, হিরো লেফটের মধ্যে ইমেজ রয়েছে, হিরো রাইটের মধ্যে ইমেজ রয়েছে, এই যে দুইটা ক্লাস, এই দুইটা ক্লাসের মধ্যে হিরো বলবো ইমেজ রয়েছে, তাই না? হিরো লেফট, কিভাবে বলতে পারি, হিরো লেফটের মধ্যে ইমেজ রয়েছে, কমা, আবার হিরো রাইটের মধ্যে ইমেজ রয়েছে, হ্যাঁ। তোমাদের ইমেজ দুইটা যে রয়েছে, তোমাদের হাইট থাকবে 345 পিক্সেল, হাইট 345 পিক্সেল, দেখতেই পাচ্ছেন, সুন্দর, তাই না? আমরা কিন্তু আবার এই যে ইমেজটা লেফটের ক্ষেত্রে, এটার ওয়েটটা কিন্তু আসলে বাড়িয়ে রাখতে পারি। এই যে হিরো লেফটের মধ্যে ইমেজটা রয়েছে, এই ক্লাসটিকে আবার ধরলাম, সরি, একটা ডট বেশি। আচ্ছা, এটার যে উইডথটা, হ্যাঁ, এই উইডথটা কিন্তু আমরা একটু বাড়িয়ে রাখবো, 1000 পিক্সেল। জি, আচ্ছা, এখন কি করব, হিরোকে ধরে আমরা একই সারিতে এক্স অক্ষ বরাবর একই সারিতে আমরা অ্যালাইন করতে চাই, তাহলে কিন্তু আমরা মূল যে হিরো সেকশন, হিরো, এটাকে ধরলাম, ম্যাক্স উইডথ আমরা বলে দিব 80%, এরকম বলতে পারি, সরি, মার্জিন অটো, তাহলে মাঝখানে অ্যালাইন হবে। আচ্ছা, দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, এরকম মনে হয়, তাই না? আচ্ছা, এটা আমি ছোট করে রাখছি, তাহলে বোঝা যাবে, সমস্যা নেই, এটা কেটে দিচ্ছি যেহেতু আপাতত প্রয়োজনীয়। আচ্ছা, এখন ডিসপ্লে ফ্লিক্স এক সারিতে আনার জন্য জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। জি, আমাদের সাইটটা কিন্তু আসলে রেডি, মানে আমাদের এই ভিডিওটা কমপ্লিট। আমরা হেডার সেকশন এবং হিরো সেকশনকে কমপ্লিট করতে পেরেছি। পরবর্তী ভিডিওতে আমরা আরো যে সেকশনগুলো থাকবে এক এক করে ধাপে ধাপে আমরা ক্লোন করব ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা যারা বিগিনার রয়েছেন, আশা করব ভিডিও থেকে আপনাদের হেল্প হবে ইনশাআল্লাহ, কেন হবে না? যদি ভিডিও থেকে কিছু নিতে পারেন, যদি মনে হয় কোনো না কোনোভাবে আপনারা উপকৃত হবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এ পর্যন্তই ভিডিও, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, গত ক্লাসে আমরা দারাজ ওয়েবসাইটের যে হোম পেজ, এটার হেডার সেকশন এবং হিরো সেকশন, এই দুইটা সেকশনকে ক্লোন করেছিলাম। তো এই ক্লাসে আমরা এই যে ফ্ল্যাশ সেল যে সেকশন, এই সেকশনকে ক্লোন করব ইনশাআল্লাহ। তো কোডটা কিভাবে করছি, স্ট্রাকচার কিভাবে করছি, সেই বিষয়টা যদি একটু বলে দেই, উপস্থাপন করি, তাহলে আপনারা যারা বিগিনার রয়েছেন আপনাদের কিন্তু কোড বুঝতে সুবিধা হবে আশা করব ইনশাআল্লাহ। ওকে, এইভাবে চিন্তা করুন যে এই যে সেকশনটা, হ্যাঁ, আমরা একটা মূল সেকশন নিব, প্যারেন্ট সেকশন নিব, প্যারেন্ট ডিভ নিব,
প্যারেন্ট কন্টেইনার নিব, মানে এক কথায় বলতে গেলে একটা সেকশন নিব, মূল সেকশন। তো এই সেকশনের মধ্যে আমরা প্রথমেই হেডিং ট্যাগ দিব, একটা হেডিং ট্যাগ দিব। এখন হেডিং ট্যাগ কি, মানে H1 থেকে শুরু করে H6 পর্যন্ত এই 6টা হচ্ছে হেডিং ট্যাগ, তাই না? ওকে, তো হেডিং ট্যাগটা যেখানে শেষ, এক লাইনে শেষ হবে। তো তারপর আমরা একটা কন্টেইনার নিব যেটার ব্যাকগ্রাউন্ড কালার হবে হোয়াইট। দেখতেই পাচ্ছেন এই সেকশনের কি ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট। ওকে, তো এই সেকশনের মধ্যে আবার দুইটা সেকশন, একটা হচ্ছে টপের দিকে হেডিং হিসাবে, কিন্তু এটাকে চিন্তা করতে পারেন হেডার হিসাবে। তো এই সেকশনের পরে আরো একটা কন্টেইনার, যেই কন্টেইনারের মধ্যে 6টা কন্টেইনার মানে বক্স রয়েছে, এই কন্টেইনারের মধ্যে আবার 6টা বক্স রয়েছে। আচ্ছা, এই টপের দিকে আমরা হেডার হিসাবে যেটাকে চিন্তা করলাম, এটার মধ্যে আবার দুইটা সেকশন, মানে দুইটা স্প্যান ট্যাগ, একটা হচ্ছে লেফটের দিকে আর এটা হচ্ছে রাইটের দিকে, এইভাবে চিন্তা করুন। আর বর্ডার রয়েছে বটমের দিকে, 1 পিক্সেল বটমের দিকে কিন্তু বর্ডার রয়েছে, বর্ডার কালারটাও দেখতে পাচ্ছেন। আচ্ছা, তারপরে যেই কন্টেইনারের মধ্যে 6টা বক্স রয়েছে, তো এটার মধ্যে 6টা বক্সকে কিভাবে চিন্তা করবেন, একটা বক্স, যে কোনো একটা বক্সকে কিন্তু একটু চিন্তা করুন যে একটা বক্স কিভাবে রয়েছে। একটা বক্সকে ডিজাইন করতে পারলে বাদবাকি আর যে বক্সগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু আসলে ডিজাইন করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, একটা বক্সকে কিভাবে চিন্তা করবেন, এভাবে চিন্তা করুন যে কন্টেইনারের মধ্যে একটা বক্স রয়েছে। এই 3 নাম্বার যে বক্সটা, এটার মধ্যে প্রথমে কি রয়েছে, একটা ইমেজ রয়েছে, তাই না? একটা ইমেজের পরে কি রয়েছে, একটা স্প্যান ট্যাগ রয়েছে ইনফরমেশনের জন্য। হ্যাঁ, আবার কি রয়েছে, প্রাইজের জন্য আরো একটা সেকশন রয়েছে, আবার কি রয়েছে, ডিসকাউন্টের জন্য আরো একটা সেকশন রয়েছে। এইভাবে চিন্তা করতে পারেন, তাই না? ওকে, তো এখন যা যা বললাম, আমরা যদি এখন কোড দেখি আশা করব বুঝতে পারবেন। তো এখন আমি সরাসরি চলে যাচ্ছি ভিএস কোডে, কি করতে চাচ্ছি সে বিষয়টা এখন কোড করে উপস্থাপন করতে হবে। প্রথমেই এই কোডগুলো হচ্ছে আগের ক্লাসের কোড, তাই না? প্রথমে আমরা কমেন্ট করতে পারি ফ্ল্যাশ সেল সেকশনের নামে একটা কমেন্ট করলাম। আচ্ছা, এখন একটা সেকশন নিব যেটা হচ্ছে প্যারেন্ট সেকশন, সেকশন ডট নামটা কি দিতে পারি, ফ্ল্যাশ সেল এরকম নাম দিলাম। আচ্ছা, প্রথমে কি থাকবে, হেডিং ট্যাগ থাকবে, H3 নামে আমি হেডিং ট্যাগ নিলাম। টেক্সটটা কি থাকবে, ফ্ল্যাশ সেল। ওকে, এখন আমাদের এমন একটা কন্টেইনার লাগবে যেটার ব্যাকগ্রাউন্ড কালার থাকবে হোয়াইট। তাহলে কন্টেইনারের নামটা দিব কি, এটা হচ্ছে আমার যে নামে মনে থাকবে আমি সেই রকম একটা নাম এখানে সিলেক্ট করছি। আপনারা আপনাদের মতো করে নামটা লিখতে পারেন, দিতে পারেন, সমস্যা নেই। ফ্ল্যাশ সেল কন্টেইনার, আমি এমন একটা নাম দিলাম, কন্টেইনার, আমার মনে রাখার জন্য। তো এই কন্টেইনারের মধ্যে প্রথমেই হেডার ট্যাগ থাকবে, তাই না? মানে হেডিং হিসেবে আমি যাকে আসলে বিবেচনা করার কথা বললাম, এই পুরো সেকশন। তাহলে এই পুরো সেকশনের মধ্যে দুইটা স্প্যান, তাই না? প্রথম, দ্বিতীয় স্প্যানের ক্ষেত্রে ক্লাস নেমটা আমরা ডিফারেন্ট নিতে পারি, সমস্যা নেই। ওকে, প্রথমেই নামটা কিভাবে দিব, ফ্ল্যাশ সেল হেডার, এইভাবে নামটা দিলাম। এটার মধ্যে দুইটা স্প্যান থাকবে, স্প্যান আবার স্প্যান। আচ্ছা, দ্বিতীয় স্প্যানের ক্ষেত্রে ক্লাস নেমটা আমরা ডিফারেন্ট দিব, কারণ এখানে একটু ভিন্নভাবে ডিজাইন করা, বর্ডার দেওয়া, প্যাডিং দেওয়া, তাই না? তাহলে টেক্সটটা কপি করে এখানে আগে পেস্ট করি, তারপর ক্লাস নেমটা চেঞ্জ করছি, সমস্যা নেই, এক এক করে করব। আচ্ছা, এটার যে ক্লাস নেম, আমরা ক্লাস নেমটা চেঞ্জ করে দিই। ক্লাস নেম কি দিতে পারি, সেল হেডার রাইট, সেল রাইট, এইভাবে দিই। ওকে, আমরা কিন্তু হেডার সেকশনের যে স্ট্রাকচারটা সেটা করলাম, তাই না? আচ্ছা, দেখতেই পাচ্ছেন। এখন আমরা আরো একটা কন্টেইনার নিব যেটার মধ্যে 6টা বক্স থাকবে। এই যে হেডার সেকশনটা যেখানে শেষ, হেডার সেকশনটা এখানে শেষ, তাই না? এখানে আমরা এমন একটা কন্টেইনার নিব যেটার মধ্যে 6টা বক্স থাকবে। নামটা কি দিতে পারি, অল কি দিতে পারি, সেল আইটেম বক্স, অল সেল আইটেম বক্স। আমি এরকম একটি নাম দিলাম আমার মনে রাখার জন্য, যাতে আমি বুঝতে পারি এটার মধ্যে সবগুলো বক্স রয়েছে। আর এখন বক্সগুলোর নাম কি দিব, হ্যাঁ, প্রত্যেকটা বক্স থাকবে, এখানে 6টা বক্স থাকবে। প্রথম বক্সটা আমরা ডিজাইন করব, একটা বক্স ডিজাইন করলে বাদবাকি আর 5টা বক্স কিন্তু পরবর্তীতে ডিজাইন করা যাবে, সমস্যা নেই। আচ্ছা, প্রথম বক্সটা কিভাবে ডিজাইন করতে পারি, নামটা কি দিব, সেটা আসলে সেল আইটেম বক্স, এভাবে দিতে পারি, সেল আইটেম বক্স। আমি আমার মনে রাখার জন্য এরকম 6টা বক্স লাগবে, 2 3 4 5 6 এরকম। ওকে, আমি আপাতত এটা কেটে দিই, কারণ একটাকেই কাজ করব, পরে কপি করে পেস্ট করব, এই তো। তাহলে এই বক্সের মধ্যে প্রথমে কি থাকবে, ইমেজ থাকবে। তাহলে ইমেজের জন্য সেকশন, প্রথমে ইমেজের জন্য সেকশন, তাহলে সেল ইমেজ, এটার মধ্যে ইমেজ থাকবে, ইমেজের সোর্স ইমেজ,
ইমেজের যে সোর্স এটাকে বলে দিলাম। ইমেজটা কিন্তু অনেক বড়, তাই না? চলে এসেছে, সমস্যা নেই। এখন ইমেজটা যেখানে শেষ ঠিক তার নিচেই আরো একটা সেকশন থাকবে ইনফরমেশনের জন্য। টেক্সটটা কিভাবে নিতে পারি, মানে ক্লাস নেমটা আমি আমার মনে রাখার জন্য সেল ইনফো টেক্সট এভাবে নিচ্ছি, সেল ইনফো টেক্সট। ওকে, এটার মধ্যে স্প্যান ট্যাগ থাকবে, স্প্যান লরেম হিসাবে নিচ্ছি, লরেম 10টা ওয়ার্ড নেই, লরেম 10। ওকে, আমরা কিন্তু স্প্যান ট্যাগও নিলাম, তাই না? দেখতে পাচ্ছেন। এখন আমাদেরকে প্রাইস নিতে হবে। তারপর এই যে টেক্সটটা যেখানে শেষ, মানে স্প্যানটা যেখানে শেষ ঠিক তার নিচে এই ডিপ সেকশনটা যেখানে শেষ আর কি, ঠিক তার নিচে আমি আরো একটা সেকশন নিচ্ছি প্রাইজের জন্য, প্রাইস PRIC। ওকে, এটার মধ্যে আবার স্প্যান ট্যাগ নিব। এটার মধ্যে প্রথমেই প্রাইজের জন্য টাকার সাইন, কত টাকা নিতে পারি, এখানে কত আছে দেখি, 256, 400 টাকা আর ডিসকাউন্ট 36%, 256, তাই না? 256। তারপর এখানে ডিসকাউন্ট প্রাইজের জন্য আরো একটা সেকশন, ডিসকাউন্ট। ওকে, লক্ষ্য করুন এখানে টেক্সট ডেকোরেশন লাইন থ্রো, তাই না? তাহলে এই স্প্যানটা কিন্তু আলাদা ক্লাস নেম দিয়ে কিন্তু আমরা ডিফাইন করতে পারি। তাহলে স্প্যান ডট লাইন থ্রো, তাই না? লাইন থ্রো এভাবে নিচ্ছে আর কি আমার মনে রাখার জন্য। এখানে কত আছে, 400 মনে হয়। তাহলে এই টেক্সটটাকে কপি করি, কপি পেস্ট, 400, কত পার্সেন্ট ডিসকাউন্ট, 36%, তাই না? আচ্ছা, এইভাবে দিচ্ছি আর কি। এই স্প্যানটা নরমাল, এখানে কোনো ডিজাইন নেই, তাই না? তাহলে 36% ডিসকাউন্ট। আচ্ছা, সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আমাদের কিন্তু স্ট্রাকচার করার কাজ শেষ। এখন আমরা সিএসএস এর মাধ্যমে পুরো বিষয়টাকে কিন্তু ডিজাইন করতে পারি। আচ্ছা, প্রথমেই আমরা এই যে প্যারেন্ট সেকশনটা রয়েছে, প্যারেন্ট সেকশন বলতে এই মূল যে সেকশনটা নিয়েছিলাম আমরা, এখানে কমেন্ট করি আগে। আচ্ছা, এভাবে রাখলাম আর কি, এখানে তারপর লিখে দিই আমরা কি চাই। আমরা এই সেকশনকে চাই এটার ম্যাক্স উইডথ হবে 80%, 80%। ওকে, মার্জিন অটো, যাতে সেন্টারে অ্যালাইন হয়। এই যে হিরো সেকশনটা আমরা যেভাবে সেন্টারে অ্যালাইন করেছিলাম, এই সেকশনকেও আমরা ম্যাক্স উইডথ বলে দিয়ে মার্জিন বলে দিব যাতে সেন্টারে চলে আসে। তারপর প্যাডিং দিব, কালার চেঞ্জ যদি করতে চাই সেটা দিব, সেগুলো আলাদা কথা। ওকে, প্রথমেই আমরা এই সেকশনকে ধরবো, এই ক্লাস নেমকে কি বলবো, তোমার ম্যাক্স উইডথ হবে 80%, সরি এখানে 9 একটা বেশি, মার্জিন অটো। তাহলে সেন্টারে চলে এসেছে, তাই না? এখন যদি বলি প্যাডিং, টপ থেকে একটু প্যাডিং বলি, প্যাডিং টপ কত, 5 পিক্সেল। ওকে, এখন কালারটা যদি চেঞ্জ করি, মানে টেক্সটের যে কালারগুলো, কালার কোডটা হচ্ছে 42। ওকে, দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এখানে H3 যে ট্যাগটা রয়েছে, আপাতত আমরা H3 এর কোনো কাজ করছি না, তারপরেও আপনারা চাইলে করতে পারেন। যেমন ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিতে পারেন, তারপর ফন্ট ওয়েটটা একটু কমিয়ে দিতে পারেন, এটার মতো আসলে রাখতে পারেন। সেটা আসলে আলাদা বিষয়, একদম হুবহু যে করতেই হবে, হ্যাঁ, কতটুকু ফন্ট সাইজ ব্যবহার করা হয়েছে, প্যাডিং কত, মার্জিন কত, কোন ফন্ট ব্যবহার করা হয়েছে, এত কিছু যদি ক্লোন করতে চান তাহলে কিন্তু আসলে সময় সাপেক্ষ ব্যাপার। করলে করতে পারেন, সমস্যা নেই। তবে আপনারা শুধু এতটুকু কনফিডেন্ট রাখবেন যে কোনো সাইট, যে কোনো ডিজাইন যেন একদম 80-90% পর্যন্ত যেন ক্লোন করতে পারেন, এরকম কিন্তু আত্মবিশ্বাস থাকতে হবে। এই তো, এখানে আরেকটা বিষয় লক্ষ্য করুন যে বডিতে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট দেওয়া আছে, তাহলে এখানে আমাদের সেই কোডটা আসলে কাজ করবে না। তাহলে বডির যে ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে ভিন্ন কালার, তাই না? তাহলে আমরা কালারটা আসলে এখান থেকে এক্সটেনশনের মাধ্যমে কপি করব, কালারটা কপি হয়েছে। এখন আমরা বডিতে এই কালারটা যুক্ত করতে পারি, যদিও বা আমি এখানে পরে এই কালারটা যুক্ত করলাম, বডিটা আগেই ধরা উচিত ছিল, তবে সেটা আসলে সময়ের তখন বডির কাজ হয়নি, এখন হচ্ছে তাই এখন করছি। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার কোডটা দিয়ে দিলাম। ওকে, আমাদের কিন্তু এটার মানে বডির যে ব্যাকগ্রাউন্ড কালারটা সেটা কিন্তু এই কালারটাই হয়েছে। ওকে, এখন আমরা
এই যে কন্টেইনার, এই কন্টেইনারকে ধরবো, এটার হাইট বলবো, উইডথ বলবো। প্রথমে কন্টেইনারকে ধরলাম, তোমার হাইট হবে 375 পিক্সেল। আচ্ছা, এখন বলতে পারেন যে এটার হাইট কেন 375 পিক্সেল দিলাম। আপনারা যদি এখানে ওনাদের ওয়েবসাইটটা যদি ইন্সপেক্ট করেন তাহলে দেখতে পারবেন, ইন্সপেক্ট করে করে দেখেই তো আসলে আপনি বুঝতে পারবেন যে কোথায় মার্জিন কত, প্যাডিং কত, এই বিষয়গুলো। হ্যাঁ, আপনি ইন্সপেক্ট ছাড়া তো আসলে বুঝতে পারবেন না। তো ইন্সপেক্ট করে আপনি এখানে হোভার করবেন, হোভার করলে বুঝতে পারবেন যে কোন সেকশনের কত হাইট উইডথ বলা আছে। লক্ষ্য করুন, এই যে সেকশনটা যেটার ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট, এটার হাইট কত আছে 375, উইডথ কত বলা আছে 1188, তাই না? তো এই বিষয়টাই, প্রত্যেকটা বিষয়ে যদি আমি হোভার করে ইন্সপেক্ট করে যদি দেখাতে চাই তাহলে তো ভিডিও লং হয়ে যাবে। তো এই বিষয়টা একটু ইগনোর করছি, সমস্যা নেই। আপনারা চাইলে এভাবে ইন্সপেক্ট করে করে দেখবেন, সমস্যা নেই। ওকে, তো এখন আমরা কি বলবো যে তোমার হাইট হবে 375, উইডথ কত 100%, ব্যাকগ্রাউন্ড কালার হবে হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার, জি। ওকে, এখন আমরা হেডার যে সেকশনটা, এই যে সেকশনটা, এই সেকশনের কাজটা করব। প্রথমে এটার হাইট দিব, এটার হাইট কত বলা আছে, এটা কেটে দিই। ওকে, এখন এটার হাইট কিন্তু বলা আছে 60 পিক্সেল। 60 পিক্সেল দিয়ে এই যে ফন্টের যে কালারটা চেঞ্জ করা আছে। আর এখানে যে রাইট সেকশনের যে কাজটা, এটা প্যাডিং দিয়ে বর্ডার রেডিয়াস বলা আছে। তো এই বিষয়গুলো এখন আমরা করব এক এক করে ধাপে ধাপে। প্রথমেই এই যে হেডার সেকশনটা রয়েছে, ফ্ল্যাশ সেল হেডার, তাই না? কি বলতে পারি, হাইট 60 পিক্সেল। দুইটা সেকশনকে বলবো ডিসপ্লে ফ্লিক্সের মাধ্যমে ওয়াই অক্ষ বরাবর সেন্টারে আনতে চাই এবং এক্স অক্ষ বরাবর জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। দুইটা কন্টেইনারকে আমরা দুই দিকে অ্যালাইন করতে চাই। তাহলে ডিসপ্লে ফ্লিক্স অ্যালাইন আইটেম সেন্টার জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। ওকে, এখন এখানে কিন্তু আমরা প্যাডিং বলতে পারি, টপ বটম 0ই থাকুক, তবে লেফট রাইট 20 পিক্সেল। আমরা চাই 20 পিক্সেল লেফট থেকে সরে যাক এবং রাইট থেকে 20 পিক্সেল সরে যাক। তাহলে প্যাডিং টপ বটম 0 এবং লেফট রাইট 20 পিক্সেল। ওকে, এখন এই যে টেক্সটের কালারটা, এই টেক্সটের কালারটা আমরা চেঞ্জ করতে চাই। তাহলে টেক্সটের কালারটা পরিবর্তন করব, কালার কোডটা হচ্ছে F5 7224, এটা হচ্ছে কালার কোড। আচ্ছা, এখন বর্ডার বটমের দিকে কিন্তু 1 পিক্সেল বর্ডার রয়েছে। তাহলে বর্ডার দিকে আমরা 1 পিক্সেল, বটমের দিকে আর কি, বর্ডার বটম 1 পিক্সেল সলিড, কালার কোড কত D4। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই কাজটাও করতে পারলাম। তবে এই যে রাইট সেকশনের যে কাজটা, এখন আমরা রাইট সেকশনকে ধরতে পারি। কোথায়, এই যে বলবো রাইট সেকশন, সেল রাইট, তাই না? এই ক্লাসকে ধরলাম, এটার বলবো প্যাডিং, বলবো প্যাডিং এর আগে আমরা বর্ডার দিই, বর্ডার 1 পিক্সেল সলিড, কালার কোড 24। ওকে, বর্ডারটা দিলাম, তাই না? এখন প্যাডিং বলবো, প্যাডিং টপ বটম 5 পিক্সেল এবং লেফট রাইট 10 পিক্সেল। তাহলে প্যাডিং 5 পিক্সেল 10 পিক্সেল। আচ্ছা, এখন আমরা বর্ডার রেডিয়াস বলতে পারি, বর্ডার রেডিয়াস 2 পিক্সেল এবং কার্সর যদি নিয়ে যাওয়া হয় ডিফল্ট, কার্সর ডিফল্ট। জি, আমাদের কিন্তু হেডার সেকশনের কাজ শেষ। তারপরে এখানে ওই যে বললাম ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, এগুলো কম বেশ করে দেওয়া, সেগুলো কিন্তু আলাদা একটা টপিক, আলাদা বিষয়। এখন এখানে ফন্টের যে ওয়েটটা আমি তারপরে একটু বাড়িয়ে দিচ্ছি। ফন্ট ওয়েট কত দিব, 500, একটু বাড়িয়ে দিলাম যাতে এটার মতো একটু মনে হয় আর কি। আচ্ছা, এখন আমরা এই যে সেকশনটা, মূল যে সেকশনটা, এই সেকশনের কাজটা করব, যেটা একটু ক্রিটিক্যাল। সমস্যা নেই, ইমেজের সাইজটা কমিয়ে দিতে হবে। প্রথমে ইমেজকে ধরে ইমেজের সাইজটা করব। তার আগে ইমেজের যে সেকশনটা, এই ইমেজের সেকশনকে ধরলাম, কোনটা, এটা, তাই না? সেল ইমেজ, এটাকে ধরলাম, এটার হাইট বলবো 188 পিক্সেল, উইডথ হবে 188 পিক্সেল। আচ্ছা, এখন
এই সেল ইমেজের মধ্যে ইমেজ রয়েছে, এটার মধ্যে ইমেজ রয়েছে। তাহলে আমরা চাই হাইট 100% প্যারেন্ট অনুযায়ী, উইডথ 100% প্যারেন্ট অনুযায়ী। আচ্ছা লক্ষ্য করুন এখানে কিন্তু আমাদের ইমেজটা ছোট হয়েছে, তাই না? আচ্ছা এখানে এই যে টেক্সটটা দেখতে পাচ্ছেন, এখন এই টেক্সটটাও কিন্তু আমরা উইডথটা বলে দিলে সে তার উইডথ অনুযায়ী কিন্তু আসলে অ্যালাইন হবে, কোনো সমস্যা নেই। আর আরেকটা বিষয় লক্ষ্য করুন, এখানে ওনাদের যে টেক্সটটা, এই টেক্সটের ক্ষেত্রে কিছু ওয়ার্ড পরে বাদবাকি যে ওয়ার্ডটা সেটা কিন্তু হিডেন হয়ে আছে, সেই বিষয়টাও কিন্তু আমরা করতে পারি, কোনো সমস্যা নেই। তবে আমরা যেহেতু এখানে বিগিনার ফ্রেন্ডলি যেহেতু ভিডিওগুলো উপস্থাপন করছি, আমরা যেহেতু নতুন নতুন শিখছি, সুতরাং এত ডিপে যাওয়ার দরকার নেই। তবে এই বিষয়টাও কিন্তু একদম ইজি। যাই হোক, এখন আমরা এটার যে উইডথটা সেটা কমিয়ে দিব। এটা কোন ক্লাসে রয়েছে সেই ক্লাসটা আমরা আসলে কপি করছি। ওকে, ক্লাসকে ধরে এটার উইডথ বলে দিব, উইডথ 188 পিক্সেল। ফন্ট সাইজটা একটু কমিয়ে দিব, ফন্ট সাইজ 0.8 rem, প্যাডিং টপ 5 পিক্সেল এবং কালারটা চেঞ্জ করে দিচ্ছি, কালার ব্ল্যাক। জি দেখতেই পাচ্ছেন। এখন আমরা প্রাইস সেকশনের যে কাজটা সেটা করব। ডট প্রাইস, তাহলে এটার উইডথ থাকবে 100%, কালারটা চেঞ্জ করে দিচ্ছি, ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিতে হবে, ফন্ট সাইজ, এবং প্যাডিং টপ থেকে 5 পিক্সেল। আমরা প্যাডিংটাই 5 পিক্সেল বলে দিই যাতে সব দিক থেকে প্যাডিং পায় 5 পিক্সেল। আচ্ছা দেখতেই পাচ্ছেন। এখন আমরা এই যে ডিসকাউন্ট প্রাইজের ক্ষেত্রে আমরা কিন্তু এটার ফন্ট সাইজ কমিয়ে দিব। এই যে ক্লাসটা, এটার কাজটা করতে পারি, এটার ফন্ট সাইজটা কমিয়ে দিব, ফন্ট সাইজ 0.8 rem, উইডথ 100%, প্যাডিং টপ বটম 0, লেফট রাইট 5 পিক্সেল। আচ্ছা দেখতে পাচ্ছেন। এখন এই যে ক্লাস নেমটা, হ্যাঁ এই যে ক্লাস নেমের জন্য আমরা কিন্তু আলাদা একটা ক্লাস নেম নিয়েছি, মানে এই টেক্সটের জন্য আর কি, কি সেটা লাইন থ্রো। এটাকে ধরবো টেক্সট ডেকোরেশন লাইন থ্রো, একদম ইজি, টেক্সট ডেকোরেশন লাইন থ্রো। জি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই সেকশনের কাজটাও করতে পেরেছি। আচ্ছা এখন আমরা আরো যে বাদবাকি 5টা সেকশন রয়েছে, মানে এই যে সেকশনটা আমরা বক্স হিসাবে নিয়েছি, তো এই আরো 5টা সেকশন আমরা এখন কপি করে জাস্ট পেস্ট করে দিব, 2 3 4 5 6। আচ্ছা এখন কিন্তু আমরা 6টা বক্স কিন্তু এখন নিলাম, তাই না? কপি করে পেস্ট করে এখানে কিন্তু 6টা বক্স কিন্তু আমরা নিয়েছি। আচ্ছা এখন আমরা চাই এই বক্সগুলো এক সারিতে যেন অ্যালাইন হয়। তাহলে এই যে প্যারেন্ট সেকশন, এটা প্যারেন্ট কে ছিল, এই যে প্যারেন্ট সেকশন অল বক্স নামে একটা সেকশন ছিল, তাই না? তো এই সেকশনকে আমরা কপি করতে পারি। আচ্ছা এগুলোকে আমরা আপাতত মিনিমাইজ করে রাখি যাতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা জি 1 2 3 4 5 6, তাই না? আচ্ছা এটা হচ্ছে এই যে প্যারেন্ট যে ডিভ সেকশনটা সেটার ক্লাস নেমটা ছিল, তাই না? আচ্ছা এখন আমরা এটাতে প্রথমে কি বলবো, ডিসপ্লে ফ্লিক্স, এক সারিতে চলে আসো। তারপর অ্যালাইন আইটেম সেন্টার জাস্টিফাই কন্টেন্ট, হ্যাঁ অ্যালাইন আইটেম সেন্টার, ওয়াই অক্ষ বরাবর সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। আচ্ছা এখন আমরা প্যাডিং বলতে পারি টপ থেকে 5 পিক্সেল, প্যাডিং টপ। আচ্ছা দেখতেই পাচ্ছেন আমরা যেরকমটা চাচ্ছিলাম ঠিক সেম কিন্তু সেই ডিজাইনটা কিন্তু আমরা করতে পেরেছি। তবে প্রত্যেকটা বক্সের কিন্তু আসলে আলাদা একটা ডিজাইন রয়েছে, তাই না? তাহলে আমরা প্রত্যেকটা বক্সের জন্য তার বক্সের যে ক্লাস নেমটা তাকে ধরলাম। এটাকে কিভাবে আমরা ডিজাইনটা করব, উইডথ হবা, প্রথমে বলি উইডথ হবা 200 পিক্সেল, হাইট হবা 300 পিক্সেল। তারপর ডিসপ্লে ফ্লিক্স, ডিসপ্লে ফ্লিক্স দেওয়ার সাথে সাথে ফ্লিক্স ডাইরেকশন বলতে হবে, হ্যাঁ ফ্লিক্স ডাইরেকশন কলাম। তারপর অ্যালাইন আইটেম সেন্টার,
জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। আচ্ছা, এখন আমরা এই ইমেজগুলোকে কিন্তু পরিবর্তন করে দিতে পারি। জি সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা যে এতক্ষণ ফ্ল্যাশ সেল যে সেকশনটা ক্লোন করলাম এটা কিন্তু ভালো মতোই ক্লোন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো পরবর্তী ভিডিও থেকে আমরা এই যে ওনাদের ক্যাটাগরি সেকশন রয়েছে এটাকে ক্লোন করব, তবে এই যে সেকশনটা এটাকে ইগনোর করব, কেননা এই ফ্ল্যাশ সেল সেকশনের মতোই কিন্তু এই সেকশনটাও আপনারা চাইলে ক্লোন করবেন, সমস্যা নেই। আর তারপরে আসে ওনাদের ফুটার সেকশন নিয়ে। ওনাদের ফুটার সেকশনটা একদম হজবরল অবস্থা, তারপরেও আমরা এখানে এই একটা সেকশন, দুইটা, আর এখানে আরো একটা সেকশন রয়েছে একদম বটমে, এই তিনটা সেকশন ক্লোন করবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। আর এই যে এত বড় যে সেকশনটা ফুটারের ক্ষেত্রে, ওনাদের তো অনেক বড় ওয়েবসাইট তাই না, এই জন্যই এতগুলো আসলে সাইট ম্যাপ সহ অনেক কিছু। হ্যাঁ, তো এই বিষয়গুলোকে কিন্তু আমরা ইগনোর করতে পারি, সমস্যা নেই। তো আচ্ছা, এ পর্যন্তই আজকের ভিডিও। যদি কেউ মনে করেন যে ভিডিও থেকে কোনো না কোনোভাবে আপনারা উপকৃত হন বা হবেন, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, গত ক্লাস থেকে আমরা এই পর্যন্ত দারাজ ওয়েবসাইটের যে হোম পেজ এটাকে ক্লোন করেছিলাম আলহামদুলিল্লাহ। তো এই ক্লাসে আমরা ক্যাটাগরি সেকশন এবং ফুটার সেকশনের যে বটম এরিয়াটা রয়েছে এই সেকশন দুইটাকে ক্লোন করব। আর মাঝখানে কয়েকটা সেকশন বাকি রয়েছে, এগুলোকে আপাতত ইগনোর করছি, আপনারা চাইলে ট্রাই করতে পারেন, নিজে নিজে চেষ্টা করতে পারেন, সমস্যা নেই। তো এখন আমরা ক্যাটাগরি সেকশনকে কিভাবে স্ট্রাকচার করছি সেই বিষয়টা যদি একটু এক্সপ্লেইন করি, তাহলে আপনারা যারা বিগিনার রয়েছেন বুঝতে সুবিধা হবে, কোড দেখলে ইজি মনে হবে। তো প্রথমত এইভাবে চিন্তা করতে পারেন যে এই পুরোটাই হচ্ছে আমাদের একটা ডিপ কন্টেইনার, প্যারেন্ট হিসাবে আমরা একটা সেকশন নিব, হ্যাঁ প্যারেন্ট ডিপ। তো এটার মধ্যে প্রথমত আমাদের হেডিং একটা ট্যাগ থাকবে, হেডিং ট্যাগটা যেখানে শেষ তারপরে আরো একটা সেকশন নিব, এটার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট তাই না। তো এই কন্টেইনারটা প্যারেন্ট হিসাবে নিব কার সাপেক্ষে, এই যে বক্স আইটেমগুলো রয়েছে প্রত্যেকটা বক্স, এখানে কয়টা বক্স রয়েছে, 16টা বক্স রয়েছে, এক সারিতে 8টা, পরের লাইনে পরের সারিতে 8টা, এভাবে 16টা বক্স। তো এই বক্স আইটেমগুলোর সাপেক্ষে এটা হচ্ছে প্যারেন্ট কন্টেইনার। ওকে, তাহলে প্যারেন্ট কন্টেইনারের মধ্যে আমাদের 16টা বক্স লাগবে। প্রত্যেকটা বক্সকে কিন্তু আবার কিভাবে আমরা ডিফাইন করতে পারি, চিন্তা করতে পারি যে প্রথমত বক্স কন্টেইনার তো নিবই ডিপ সেকশন, তো এটার মধ্যে প্রথমত ইমেজ থাকবে, ইমেজের পরে ইমেজের যে ইনফরমেশনের জন্য আরো একটা স্প্যান ট্যাগ থাকবে অথবা আরো একটা সেকশন থাকবে, এভাবে কিন্তু আমরা চিন্তা করতে পারি তাই না। আচ্ছা, এখন আসি আমরা ফুটার যে এরিয়াটা এটাকে আমরা কিভাবে চিন্তা করতে পারি। প্রথমত এই পুরাটাই, এই যে ব্যাকগ্রাউন্ড হোয়াইট তাই না, এই পুরাটাই হচ্ছে আমাদের ফুটার এরিয়া তাই না। আচ্ছা, এখন এটার মধ্যে আমরা কিভাবে চিন্তা করতে পারি, এই লেফট সাইডে কিন্তু একটা সেকশন তাই না, তারপরে আরো একটা সোশ্যাল সেকশনের জন্য আরো একটা সেকশন, আর কপিরাইটের জন্য কিন্তু রাইট সাইডে আরো একটা সেকশন, এইভাবে কল্পনা করতে পারি, চিন্তা করতে পারি। আবার লেফট সাইডের মধ্যে আমাদের হেডিং ট্যাগ রয়েছে, তারপরে কিন্তু আরো কয়েকটা সেকশন রয়েছে, হ্যাঁ কান্ট্রির জন্য আরো কয়েকটা সেকশন রয়েছে। তো এরপরে এটার মধ্যে আবার চিন্তা করুন যে প্রথমত কান্ট্রির জন্য একটা স্পেসিফিক কান্ট্রির জন্য প্রথমত ইমেজ কন্টেইনারের মধ্যে আর কি, প্রথমত ইমেজ এবং তারপরে স্প্যান ট্যাগের মাধ্যমে আমরা কান্ট্রি নেমটা কিন্তু উল্লেখ করছি। তাহলে এইভাবে এক এক করে কিন্তু আমাদের চিন্তা করতে হবে। তারপরে এই যে সোশ্যাল সেকশন, সোশ্যাল সেকশনের প্রথমে কিন্তু হেডিং ট্যাগ তাই না, তারপরে এই যে আইকনগুলো আমরা ফন্ট অসাম থেকে লিংকটা কপি করে এনে এইভাবে আইকনগুলো চাইলে ব্যবহার করতে পারি, আবার কিন্তু ইমেজ হিসাবেও কিন্তু এই আইকনগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারি, সমস্যা নেই। তারপরে রাইট সাইডে এই যে কপিরাইটের জন্য একটা সেকশন। আচ্ছা, কোড দেখলে আশা করবো আমি যা যা বললাম আপনারা বুঝতে পারবেন। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি ভিএস করে। প্রথমত ক্যাটাগরি সেকশনটাকে আরেকবার দেখে নিই। ওকে, তো এখন আমরা স্ট্রাকচার করব। প্রথমত এটা হচ্ছে আমাদের গত ক্লাসের যেই কোডটা সেটা এখন আমরা কমেন্ট করতে পারি। আচ্ছা, এখন একটা প্যারেন্ট সেকশন নিব, সেকশন নামটা কি দিতে পারি, ক্যাটাগরি। আচ্ছা, এটার মধ্যে প্রথমত আমাদের হেডিং ট্যাগ থাকবে, এটার টেক্সটটা থাকবে ক্যাটাগরি। আচ্ছা, এটার ক্যাপিটাল লেটার প্রথমটা। আচ্ছা, এখন আমরা প্রথমত একটা বক্স কন্টেইনার নিব তাই না, এই বক্স কন্টেইনারের মধ্যে আমাদের 16টা আইটেম লাগবে। তাহলে এটার যেই ক্লাস নেমটা এটা কি দিতে পারি, ডিপ সেকশনের এই ক্লাস নেমটা আমি এভাবে মনে রাখার জন্য ক্যাটাগরি অল বক্স এভাবে নিতে পারি, ক্যাট অল বক্স।
আপনারা আপনাদের মন মতো যেভাবে আপনাদের মনে থাকবে সেইভাবে কিন্তু ক্লাস নেমটা নিতে পারেন, সমস্যা নেই। তো এটার মধ্যে আবার 16টা বক্স লাগবে, তাই না? তাহলে প্রত্যেকটা বক্সের জন্য বলবো নামটা কিভাবে নিতে পারি। ক্যাট আইটেম, এটার মধ্যে প্রথমেই থাকবে ইমেজ, ইমেজের লিঙ্কটা এখানে বলে দিব। ইমেজ, প্রথম যে ক্যাটাগরি ইমেজটা এটা উল্লেখ করে দিলাম। তারপর এখানে একটা স্প্যান ট্যাগ নিব। এটার মধ্যে এই যে টেক্সটটা ইনফরমেশনের জন্য এটাই কপি করব এবং এখানে পেস্ট করব। আশা করব এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। জি, এখন আমরা লাইভ সার্ভারে চলে যাই। প্রথমত এই যে আমাদের প্রথম সেকশনটা। আচ্ছা, এখন আমরা যদি এই সেকশনটা মানে এই যে বক্স আইটেম যেটা, হ্যাঁ, তো এটা যদি আরো 15টা সেকশন নেই, কপি করে পেস্ট করব জাস্ট 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। আচ্ছা, আমরা 16টা আইটেম কিন্তু মানে বক্স আইটেম যেটা এটা নিয়েছি। এখন আমরা ডিজাইন করব। আচ্ছা, ডিজাইন করার ক্ষেত্রে মূল যে সেকশন, এই সেকশনকে আমরা মাঝখানে অ্যালাইন করতে চাই। তাহলে ম্যাক্সড উইডথ বলে দিব 80% আগেরগুলোর মতোই। তারপরে মার্জিন অটো, মানে টপ বটম আমরা মার্জিন দিব, তবে লেফট রাইট অটো, তাহলে সেন্টারে চলে আসবে। এবং ব্যাকগ্রাউন্ড কালারটা যদি প্রয়োজন হয়, এটা কিন্তু আমরা এই যে তারপরের যে সেকশনটা অল বক্স যেটাকে আমরা ক্লাস নেম দিয়েছি, তারপরে ব্যাকগ্রাউন্ড হোয়াইট, তো এই বিষয়গুলো এক এক করে করব। আচ্ছা, প্রথমত আমরা সিএসএস এ চলে যাই। এটাকে একটু উপরের দিকে রাখি যেহেতু আমাদের এগুলোর কাজ করতে হবে। এই সেকশনকে ধরে মূল যে সেকশন এটা, এটার যে ক্লাস নেম এটাকে কপি করে রাখলাম। প্রথমেই আমরা কমেন্ট করতে পারি। জি, আচ্ছা, প্রথমেই ক্লাস নেমটাকে আমরা পেস্ট করলাম। এটার কি চাই? এটার ম্যাক্সড উইডথ চাই 80%, মার্জিন, আচ্ছা মার্জিন কিন্তু টপ বটম আমরা চাচ্ছি, মার্জিন টপ বটম থাকবে 40 পিক্সেল এবং লেফট রাইট অটো, তাহলে সেন্টারে চলে আসবে। জি, দেখতেই পাচ্ছেন সেন্টারে চলে আসছে। এখন আমরা এটার H3 এর কাজ করতে পারি। H3 এর ক্ষেত্রে আমরা কিন্তু বলবো এখানে টেক্সটের যেই ফন্ট সাইজটা একটু কমিয়ে রাখতে পারি, বাড়িয়ে রাখতে পারি, বা ফন্ট ওয়েটটা একটু কমিয়ে রাখতে পারি এই বিষয়গুলোর জন্য। জি, এখানে কেমন আছে? এখানে কিন্তু ফন্ট সাইজটা একটু বাড়ানো আছে, তাই না, আমাদের তুলনায়। তারপরে কালারটা চেঞ্জ আছে, তারপর ফন্ট ওয়েটটা একটু কমিয়ে দেওয়া আছে। এই বিষয়গুলো আমরা এখন করব। প্রথমত কি বলতে পারি? ক্যাটাগরি সেকশন, তোমার মধ্যে যে H3 আছে তুমি তার প্যাডিং বলি, প্রথমত একটু প্যাডিং বলতে পারি। প্যাডিং টপ বটম 10 পিক্সেল এবং লেফট রাইট 0। আচ্ছা, এখন এটার যে ফন্ট ওয়েট একটু কমিয়ে দিব। ফন্ট ওয়েট 400। এটা হচ্ছে আমাদের লাইভ সার্ভার। জি, এখন ফন্ট সাইজটা যদি একটু বাড়িয়ে দেই, ফন্ট সাইজটা 1.3 আরিয়াম, 1.3 আরিয়াম। আচ্ছা, এখন এটার যে কালারটা, হ্যাঁ, টেক্সটের যে কালারটা পরিবর্তন করে দিচ্ছি। কালার কোড হচ্ছে 44 44 44। আচ্ছা, দেখতে পাচ্ছেন আপাতত H3 কে আমরা এভাবেই রাখছি। এখন আমরা এই যে অল বক্স, হ্যাঁ, ক্যাটাগরি অল বক্স, এই সেকশনকে ধরবো। এটার কি করতে চাই? এটা একটা হাইট বলে দিব। প্রথমত এটার হাইট বলছি, হাইট 300 পিক্সেল, উইথ প্যারেন্ট হিসাবে 100%। তারপর ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, এখন আমরা প্রত্যেকটা, এটার মধ্যে 16টা আইটেম রয়েছে, প্রত্যেকটা আইটেমকে আমরা কি চাই? 8টা করে কলাম করতে চাই এবং 2 লাইনে অ্যালাইন করতে চাই। তাহলে আমরা গ্রিডের মাধ্যমে কিন্তু এই বিষয়টা সমাধান করতে পারি। প্রথমত ডিসপ্লে গ্রিড, তাহলে গ্রিড টেমপ্লেট কলাম, আমরা কয়টা কলাম চাই? হ্যাঁ, রিপিট হিসাবে আমরা কলাম চাই 8টা কলাম চাই এবং 1 ফ্র্যাকশন আকারে। জি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আমরা যেরকমটা চাচ্ছিলাম সেই ডিজাইনটা হচ্ছে। তবে এখানে ইমেজের যে সাইজটা এটা একটু কমিয়ে রাখতে হবে, কেননা ওনাদের এখানে কিন্তু ইমেজের যে সাইজ সেটা কিন্তু কম, তাই না? আচ্ছা, এখন আমরা কি বলতে পারি যে এখানে ক্যাট আইটেম, তোমার মধ্যে যে ইমেজ রয়েছে, যে এই সেকশনকে ধরলাম, ক্লাস নেমকে, তোমার মধ্যে যে ইমেজ আছে হাইড করে দাও। কতটুকু বলতে পারি? 80 পিক্সেল। জি, কমেছে, তাই না? আচ্ছা,
এখন ক্যাট আইটেম মানে এই যে ক্যাটাগরি বক্সগুলো, এই বক্সগুলোকে কিন্তু এখন ডিজাইন করতে পারি। জি, প্রথমত ক্লাস নেমকে কপি করা আছে, এটাকে পেস্ট করলাম। তো এখন এটার হাইট বলতে পারি হাইট 150 পিক্সেল, উইডথ বলতে পারি উইডথ অটো, ডিসপ্লে ফ্লিক্স, তারপর অ্যালাইন আইটেম, এটার যে ডাইরেকশনটা, এখন ডাইরেকশনটা বলতে হবে ফ্লিক্স ডাইরেকশন, তাই না? ফ্লিক্স ডাইরেকশন কলাম অ্যালাইন আইটেম সেন্টার এবং জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, সাথে কিন্তু আমরা বর্ডার বলতে পারি বর্ডার 1 পিক্সেল, সলিড কালার কোডটা হচ্ছে 114। ওকে, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু যেরকমটা চাচ্ছি সেরকমটাই হচ্ছে। এখন স্প্যানের কাজ, এই যে স্প্যান গুলো মানে ইনফরমেশনের জন্য, এই স্প্যান গুলোকে কিন্তু ফন্ট সাইজটা কমিয়ে দিব, একটু টপ থেকে একটু স্পেস দিব এই বিষয়গুলোর জন্য। প্রথমত আমরা কি বলতে পারি, ক্যাটাগরি আইটেম তোমার মধ্যে যেই স্প্যান গুলো আছে তাকে কি করো, ফন্ট সাইজ, প্রথমত ফন্ট সাইজ করে দাও 0.8 এরিয়া। জি, তারপর এটা লেটার স্পেসিং আমি চাচ্ছি 0.2 পিক্সেল, 0.2 পিক্সেল, একটু যেন ফাঁকা ফাঁকা হয় আর কি। এই তো মানে এই প্রত্যেকটা লেটারের যে মাঝখানে একটু স্পেস চাই, এই তো। আচ্ছা, তারপর এখানে আমরা আর কি প্রপার্টি উল্লেখ করতে পারি, কালারটা চেঞ্জ করতে পারি, কালার 21 যে কালারটাও চেঞ্জ। আচ্ছা, দেখতে পাচ্ছেন, আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন লেফট সাইডে কিন্তু দেখা যায়, হ্যাঁ, এমন না যে দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না কি কোড করছি। তো এই বিষয়টা, আচ্ছা আপাতত আমরা এটাকে একটু কেটে দেই, তাহলে আর একটু ভালো মতো দেখতে পারবেন। আচ্ছা, এখন আমরা কালার চেঞ্জ করেছি, টেক্সট অ্যালাইন, হ্যাঁ, টেক্সট অ্যালাইনটা সেন্টারেই থাকবে, সেন্টার থাক। এবং আমরা এখানে মার্জিন টপ, একটু টপ থেকে মার্জিন দিতে চাই, মার্জিন টপ 10 পিক্সেল। জি, দেখতে পাচ্ছেন আমরা যেরকমটা চাচ্ছিলাম ঠিক সেরকমটাই আসলে হচ্ছে। এখন আমরা এখানে হোভার করলে যেন একটা ইফেক্ট দেয়, আপনারা লক্ষ্য করলে এখানে বুঝতে পারবেন ওনাদের সাইটে যখনই হোভার করা হচ্ছে বক্স শ্যাডোর যে একটা ইফেক্ট সেটা কিন্তু আসলে দিচ্ছে, আমরাও সেটাই চাই। হ্যাঁ, তাহলে ক্যাটাগরি আইটেম কপি করা আছে, সমস্যা নেই। তোমাকে যখন হোভার করা হবে বক্স শ্যাডো, আচ্ছা বক্স শ্যাডোর ক্ষেত্রে আমরা যদি এখানে প্রথম যেই কোডটা প্রবেশ করাবো, মানে প্রথম যে প্যারামিটার বলতে পারেন, তো এটা কিন্তু আসলে রাইট সাইডকে নির্দেশ করবে, তারপরেরটা বটম সাইডকে নির্দেশ করবে। এই যে এখানে আমরা 10 পিক্সেল বললাম, তারপর আবার 10 পিক্সেল বললাম, হ্যাঁ, প্রথমটা হচ্ছে রাইট সাইডে, দ্বিতীয়টা হচ্ছে বটমের দিকে। এখন যদি প্রথমটাকে মাইনাস করে দেই, যেমন প্রথমটা আমরা বললাম কি -10 পিক্সেল, তার মানে কি এটা লেফট সাইডে চলে যাবে, হ্যাঁ, মাইনাস বলতে লেফট সাইডের দিকে শ্যাডো হবে। আর যদি এখানে মাইনাস বলে দেই তাহলে কিন্তু টপের দিকে শ্যাডো হবে, এখানে যদি বলি -10 পিক্সেল তাহলে টপের দিকে চলে যাবে। আচ্ছা, তারপর যে প্যারামিটার দিব সেটা হচ্ছে ব্লারের জন্য। আচ্ছা, আশা করব এই বিষয়গুলো আপনারা বেসিক টিউটোরিয়াল দেখে সেগুলো বুঝতে পারবেন, সমস্যা নেই। প্রথমত আমরা রাইট সাইডেও চাই না, লেফট সাইডেও চাই না, তাহলে 0 পিক্সেল। বটমের দিকে চাই, তাহলে বটমের দিকে 2 পিক্সেল। আর ব্লারের যে বিষয়টা আমরা 5 পিক্সেল, কালার কোড হচ্ছে CE। আচ্ছা, এখন আমরা কিন্তু বর্ডারটাও দিতে পেরেছি, দেখতে পাচ্ছেন, মানে বক্স শ্যাডোর যে বিষয়টা, বক্স শ্যাডোটাও দিতে পেরেছি। এখন কার্সর যে বিষয়টা, কার্সর পয়েন্টার রাখতে হবে, তো এটাকে আমাদের দিতে হবে এই যে ক্যাটাগরি আইটেম এটার মধ্যে, তাহলে এটা আমরা যেরকমটা চাচ্ছিলাম আসলে হুবহু 100% না হলেও কিন্তু আসলে সেরকমটা ফিল দিচ্ছে, তাই না? এখন আমরা কিন্তু এই ইমেজগুলোকে কিন্তু পরিবর্তন করে দিতে পারি, তাই না? তাহলে HTML এর যে ক্যাটাগরি সেকশনগুলো রয়েছে, আমরা HTML ফাইলে চলে যাই। প্রথমত HTML ফাইলে চলে আসলাম, এগুলোকে মিনিমাইজ করে রাখবো যেহেতু এখন প্রয়োজন হচ্ছে না, তাই না? আচ্ছা, এখন আমরা এই যে ক্যাটাগরি সেকশন এর মধ্যে আমরা যে প্রত্যেকটা ইমেজকে, হ্যাঁ, এগুলোকে আমরা চেঞ্জ করে দিচ্ছি। জি, সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ক্যাটাগরি সেকশনের কাজটা শেষ করলাম, তাই না? আচ্ছা, এখন আমরা ফুটার সেকশনের কাজটা করব। প্রথমত ফুটার সেকশনের জন্য আমরা স্ট্রাকচার করতে পারি। এর আগে আমরা ক্যাটাগরি সেকশন যেটাকে আমরা এতক্ষণ কাজ করলাম এটাকে মিনিমাইজ করে রাখি, তাহলে কোড দেখতে সুবিধা হবে। জি, এখন আমরা কমেন্ট করতে পারি ফুটার। আচ্ছা,
এখন এই সেকশনের ফুটার নামে একটি সেকশন নিব। ফুটার নিজেই একটা ট্যাগ। আচ্ছা, এখন আমরা এই ফুটার সেকশনের মধ্যে আমরা একটা ডিপ কন্টেইনার নিব। এটার নাম কি দিতে পারি? ফুট বক্স। এই বক্সের মধ্যে প্রথমত আমাদের থাকবে ফুট কান্ট্রি। হ্যাঁ, কান্ট্রির জন্য একটা সেকশন থাকবে, তাহলে নামটা দিতে পারি ফুট কান্ট্রি, COUNTRY কান্ট্রি। এটার মধ্যে আমাদের প্রথমত একটি হেডিং ট্যাগ লাগবে, তাহলে H4। এটার মধ্যে টেক্সটটা এখান থেকে কপি করব, তারপর এখানে পেস্ট করব, তাই না? আচ্ছা, সহজ। দারাজ ইন্টারন্যাশনাল, কপি করলাম, পেস্ট। আচ্ছা, এখন আমাদের কান্ট্রির জন্য আরো একটা বক্স লাগবে, তাহলে ডট কান্ট্রি বক্স এভাবে দিতে পারি। এর মধ্যে আমাদের কান্ট্রির জন্য আরো একটা সেকশন নিব আমরা। এর মধ্যে ইমেজের জন্য একটা সেকশন, ফ্ল্যাগ, তাই না? ফ্ল্যাগের জন্য ইমেজ। আচ্ছা, এখন কান্ট্রির যে নেমটা থাকবে এর জন্য আরো একটা সেকশন নিব। জি, কান্ট্রির যে নেমটা এটা আমরা অ্যাঙ্কার ট্যাগের মাধ্যমে নিতে পারি। আচ্ছা, একটা সেকশনকে আমরা স্ট্রাকচার করলাম, তাই না? বাদ বাকি আরো যে কয়েকটা সেকশন রয়েছে আমরা সেইভাবে স্ট্রাকচার করব, সমস্যা নেই। তো আমরা এতক্ষণ যে কাজটা করলাম এতটুকু কি কিন্তু এখন আমরা ডিজাইন করতে পারি। প্রথমত আমরা CSS ফাইলে চলে যাই, জি, তারপর কমেন্ট করতে পারি। প্রথমত এখন আমরা ফুটার সেকশনকে কিভাবে ডিজাইন করতে চাই। আচ্ছা, ফুটার সেকশনকে ধরি আগে। আমরা চাচ্ছি এটার হাইট থাকবে 140 পিক্সেল, উইডথ থাকবে 100%, ব্যাকগ্রাউন্ড কালার থাকবে হোয়াইট। আচ্ছা, এখানে লক্ষ্য করুন যে ইমেজের যে সাইজটা এটা কিন্তু অনেক বড়, তাই না? ইমেজকে কিন্তু আমরা এখন কিভাবে ঠিক করতে পারি? ইমেজটা কোথায় রয়েছে? এই যে কান্ট্রি ফ্ল্যাগ, এটার মধ্যে এই ক্লাস নেমটাকে ধরলাম, কি বলবো, এটার মধ্যে যে ইমেজ রয়েছে, ইমেজ তোমার হাইট হয়ে যাও 30 পিক্সেল, উইডথ হয়ে যাও 30 পিক্সেল, এবং বর্ডার রেডিয়াস 50% বৃত্তের শেপ দেওয়ার জন্য। জি, আমাদের কিন্তু এই কাজটা কমপ্লিট, তাই না? আচ্ছা, এখন অ্যাঙ্কার ট্যাগের কিন্তু আসলে কালারটা দেখা যাচ্ছে না, কিন্তু সে কিন্তু রয়েছে, এই যে পাকিস্তান, তাই না? তো এটাকে কিভাবে আমরা এখন ঠিক করতে পারি? প্রথমত কি বলবো, ক্লাস নেমকে কিভাবে ধরতে পারি? কান্ট্রি নেম, এর মধ্যে যে অ্যাঙ্কার ট্যাগ রয়েছে, তাহলে ক্লাস নেমকে ধরলাম, অ্যাঙ্কার ট্যাগ রয়েছে। কালারটা চেঞ্জ করি, প্রথমে কালার কোড হচ্ছে 888, ওকে। ফন্ট সাইজটা একটু কমিয়ে দেব, ফন্ট সাইজ 0.8 আরিয়াম, 9 আরিয়াম। আচ্ছা, আমরা এটার কাজটা কমপ্লিট করলাম, কিন্তু এখন এখানে কিন্তু এক সারিতে অ্যালাইন করতে চাই, সেই বিষয়গুলো একে একে আমরা করব, সমস্যা নেই। তো অ্যাঙ্কার ট্যাগকে হোভার করা হলে আমরা চাই যখনই হোভার করা হবে তখন যেন আন্ডারলাইন হয়, তাহলে পুরো সেকশনটাকে আবার কপি করব। আমরা চাই অ্যাঙ্কার ট্যাগকে হোভার করা হলে টেক্সট ডেকোরেশন থাকবে আন্ডারলাইন, টেক্সট ডেকোরেশন কি থাকবে? আন্ডারলাইন। যখনই হোভার করা হচ্ছে আন্ডারলাইন আসছে। আচ্ছা, এটার যে প্যারেন্ট সেকশন রয়েছে ফুড বক্স, এখন আমরা ফুড বক্স যে প্যারেন্ট সেকশন, এই যে এই সেকশনকে ধরে এটার কাজ করব। এখানে তো আমরা একটা সেকশন নিয়েছি, তাই না? এই যে কান্ট্রির জন্য, এখানে তো আরো একটা সেকশন থাকবে, এখানে আমরা আরো একটা সেকশন কি দিব? নামটা হবে সোশ্যাল সেকশন, ফুড সোশ্যাল সেকশন, এইভাবে দিই, ফুড সোশ্যাল, এতটুকু দিলাম, ব্যাস। এখানে স্প্যান ট্যাগ নেই, আপাতত দেখানোর জন্য লরেম 10। আচ্ছা, এরকম আমরা দুইটা সেকশন নিলাম। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আরো দুইটা সেকশন নিয়েছি, তাই না? আচ্ছা, এখানে লরেমটা একটু কমিয়ে রাখি, কারণ এত বড় এরিয়ার দরকার নেই, আমরা এখানে একটু কমিয়ে রাখি। জি,
তাহলে দেখতে সুবিধা হবে। আচ্ছা, এখানে দুইটা সেকশন যেহেতু ফুড বক্সের মধ্যে, তাহলে আমরা কি করব, এই ফুড বক্সকে ধরে এক এক করে আমরা ডিজাইন করতে চাই। তাহলে এই ক্লাস নেমকে ধরলাম, কি বলবো, হাইট থাকবে তোমার 60 পিক্সেল, তারপর ম্যাক্স উইডথ হবা 80%, মার্জিন অটো, তাহলে সেন্টারে চলে আসবে। জি, দেখতে পাচ্ছেন সাইটে এটা কিন্তু সেন্টারে চলে আসছে, তাই না? আচ্ছা, এখন ডিসপ্লে ফ্লিক্স, এখানে যতগুলো কন্টেইনার থাকবে, মূলত 3টা কন্টেইনার থাকবে, কপিরাইটের জন্য আরো একটা কন্টেইনার থাকবে, তাই না? 3টা কন্টেইনার এক সারিতে অ্যালাইন হবে। তাহলে ডিসপ্লে ফ্লিক্স, তারপর কি বলবো, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, গ্যাপ বলবো 50 পিক্সেল, তারপর প্যাডিং টপ 50 পিক্সেল। আচ্ছা, আমরা কিন্তু এই যে ফুড বক্স এটার কাজটা করলাম। হ্যাঁ, এখন আমরা এটার মধ্যে যে H4 রয়েছে, হ্যাঁ, এটার মধ্যে এই যে H4 এবং এখানেও H4 থাকবে। কিভাবে? এই যে ফলো আস, এটা হচ্ছে H4। আচ্ছা, আমরা এই সেকশনকে ডিজাইন করি, স্ট্রাকচার করি, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, প্রথমত আমরা কি বলবো, সোশ্যাল সেকশনের মধ্যে আমরা স্ট্রাকচার কিভাবে করতে পারি, এটার মধ্যে প্রথমত আমরা H4 নিব, একটি H4 থাকবে, H4, তাই না? এটার মধ্যে ফলো আস। আচ্ছা, এখন তারপরে কি থাকবে, এটার মধ্যে এখন ফুড আইকন বক্স থাকবে। আমরা ক্লাস নেমটা নিব ফুড আইকন বক্স। এটার মধ্যে আবার এফবির জন্য আরো একটা সেকশন থাকবে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সেকশন থাকবে। তাহলে এফবি মানে ফেসবুকের জন্য। এখন আইকনটা এখানে পেস্ট করব। আইকনটা কোথায় পাই, আমরা এখন ফন্ট অসামে চলে যাব, ফন্ট অসাম, জি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই সেকশনের কাজ, স্ট্রাকচার করার কাজটাও শেষ। এখন আমরা কপিরাইটের জন্য এই সেকশনটাকে কিন্তু এই টেক্সটটাকে আপাতত কপি করি, কপি। এখন আমরা আরো একটা সেকশন এখানে, যেই সোশ্যাল সেকশনটা শেষ হওয়ার পরে আমরা আরো একটা সেকশন নিতে পারি, ডট কপিরাইট। আচ্ছা, এরপর আমরা এখানে একটা স্প্যান ট্যাগ নিব, এর মধ্যে আমরা এই টেক্সটটা পেস্ট করতে পারি। আমাদের কিন্তু স্ট্রাকচার করার কাজ এখানে কিন্তু সমাপ্তি। আচ্ছা, এখন আমরা এক এক করে ডিজাইন করব। প্রথমত আমরা কোথায় ছিলাম ডিজাইন করার ক্ষেত্রে, সিএসএস ফাইলে আমরা ফুড বক্স যে সেকশনটা, এই সেকশনে ছিলাম। তাহলে এখন আমরা কার কাজ করব, এই যে H4 গুলো রয়েছে, এখানে H4 এবং এখানে H4, তাহলে দুইটা সেকশনকে একত্রে ধরতে পারি। জি, দেখতে পাচ্ছেন এখন কিন্তু কাজ হচ্ছে। যেমন এখানে যদি আমরা কালার চেঞ্জ করে দেই, কালারটা চেঞ্জ হচ্ছে, তাই না? আচ্ছা, ব্যাক। এখন লেটার স্পেসিং বলে দিলাম। এখন আমরা ফন্ট ওয়েটটা একটু কমিয়ে দেব, ফন্ট ওয়েট 400। জি, দেখতে পাচ্ছেন। এখন আমরা এক এক করে তারপরে যেই সেকশনটা, যেমন কান্ট্রি, তাই না? এখন আমরা এই যে কান্ট্রি, এটার মধ্যে ফুড কান্ট্রির মধ্যে কান্ট্রি, তাই না? প্রত্যেকটা কান্ট্রির জন্য একটা কান্ট্রিকে ধরি, কান্ট্রি। এখানে কিন্তু আমরা আরো কয়েকটা কান্ট্রি এখানে যুক্ত করি। এই টেক্সটটাকে কপি করে পেস্ট, 2টা 3 4 5টা মনে হয় সেকশন, 1 2 3 4 5টা। ওকে, তাহলে আমরা 5টাই নিলাম। আচ্ছা, ইমেজগুলো এবং কান্ট্রি যে নেম, এটা চেঞ্জ করা যাবে, সমস্যা নেই। আমরা এখন কান্ট্রি যেই ক্লাস নেমটা, এই ক্লাস নেমকে ধরলাম, তারপর কান্ট্রি ডিসপ্লে ফ্লিক্স, 2টা সেকশন রয়েছে, তাহলে এক সারিতে চলে আসবে। তারপর অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট লেফট, এবং গ্যাপ বলতে পারি 5 পিক্সেল। জি, দেখতে পাচ্ছেন। এখন যদি আমরা ইমেজগুলো চেঞ্জ করে দেই, তাহলে কিন্তু আসলে দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, প্রথমে আমি ইমেজগুলো চেঞ্জ করে দিচ্ছি, ভিডিওটার স্পিড একটু বেড়ে যেতে পারে, সমস্যা নেই।
জি, সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, এখানে একটি বিষয় লক্ষ্য করুন যে আমি যে ক্লাস নেমটা দিয়েছি প্যারেন্ট সেকশনের, মানে এই যে কান্ট্রিগুলো যে সেকশনের মধ্যে আছে, এই যে সেকশনটা, তাই না? এই সেকশনের মধ্যে 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা কান্ট্রি রয়েছে, তাই না? এই ক্লাস নেমের যে বিষয়টা, ক্লাস নেমটা কিন্তু আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে। আমি ক্লাস নেমটা চেঞ্জ করে দিলাম। এখন ক্লাস নেমটা চেঞ্জ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলো কিন্তু এক এক করে সারিবদ্ধভাবে কিন্তু আর না এসে এগুলো কিন্তু নিচে নিচে অ্যালাইন হয়েছে। তাহলে এগুলোকে এক সারিতে আনার জন্য কি করব? সেই আগের যে ফ্লিক্স বক্সের যে ব্যবহারটা, আমরা এক সারিতে আনার জন্য কান্ট্রি বক্সকে ধরলাম। কি বলবো? তোমার মধ্যে যতগুলো আইটেম রয়েছে, ডিসপ্লে ফ্লিক্স এক সারিতে চলে আসো, অ্যালাইন আইটেম সেন্টার, এবং কি বলতে পারি, এখানে গ্যাপ বলতে পারি 10 পিক্সেল প্রত্যেকটার মাঝে। তারপর মার্জিন, টপ থেকে মার্জিন বলে দিব 5 পিক্সেল, একটু মার্জিন দিয়ে দিলাম। এখন আমরা এই যে সোশ্যাল সেকশনটা রয়েছে, এই সেকশনের মধ্যে আইকনগুলোকে এক সারিতে আনার জন্য, আইকনগুলো কোথায় রয়েছে? এই প্যারেন্ট সেকশনের মধ্যে, হ্যাঁ, এই সেকশনের মধ্যে। তাহলে এই ক্লাসের মধ্যে আর কি। তাহলে এই ক্লাস নেমকে ধরলাম, কি বলবো, তোমার মধ্যে যতগুলো আইটেম রয়েছে ডিসপ্লে ফ্লিক্স, এক সারিতে চলে আসো, দেখতে পাচ্ছেন। তাহলে এখন আমাদেরকে কি বলতে হবে? গ্যাপ বলতে হবে, গ্যাপ 20 পিক্সেল গ্যাপ বলে দিলাম। সাথে আমরা কিন্তু ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিব। ফন্ট সাইজ কত বলতে পারি? 1.6 আরিয়াম, 1.6 আরিয়াম। আচ্ছা, তারপর প্যাডিং, টপ থেকে প্যাডিং বলবো 5 পিক্সেল। জি, দেখতে পাচ্ছেন আমরা যেরকমটা চাচ্ছিলাম সেরকমটা হচ্ছে। এখন এগুলোর কালারটা চেঞ্জ করব। তাহলে কালার চেঞ্জ করার জন্য কিন্তু আমরা ফন্ট অসাম থেকে যখন লিঙ্কটা কপি করেছিলাম, এখানে কিন্তু কালার চেঞ্জ করতে পারি। যেমন আমরা যদি বলি এখানে এই কালারটা হবা, এটা কিন্তু এইভাবে কিন্তু আসলে ডিজাইনটা করা সম্ভব ছিল। সমস্যা নেই, আপনারাও কিন্তু এরকম কালার চেঞ্জ করেও এই আইকনগুলো ব্যবহার করতে পারবেন। যেরকম ইনস্টাগ্রামের যে কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি, কেমন কালার এখানে দেওয়া আছে, জি, একটু পার্পল টাইপের। তাহলে একটু পার্পল টাইপের একটু কালার নিব প্রথমত, তাহলে এটাই নিলাম। আচ্ছা, এখন এখানে কপি। এখন আমরা এই যে স্ট্রাকচারটা ছিল, স্ট্রাকচারের মধ্যে এটাকে পেস্ট করব, তাহলে আইকনটা চেঞ্জ হয়ে যাবে। জি, সেম ভাবে কিন্তু সবটাই এই এক এক করে কিন্তু আপনারা চাইলে সেটাকে ডিজাইন করতে পারেন, সমস্যা নেই। আমি এখানে একটু স্কিপ করছি। জি, সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, এখন যদি আমরা চাই যে এই সেকশনের এই যে সেকশনটা, এটাতে আমরা মার্জিন দিব, এটাতে কিভাবে মার্জিন দিব? আমরা লেফট থেকে একটু মার্জিন দিতে চাই। তাহলে লেফট থেকে মার্জিন দেওয়ার জন্য এই সেকশনের নাম কি? ফুড সোশ্যাল, তাই না? এই যে ফুড সোশ্যাল, এই যে সেকশনটা, এই সেকশনকে ধরলাম। এখন যদি বলি মার্জিন লেফট মাইনাস 250 পিক্সেল বললাম, জি, সে কিন্তু লেফটের দিকে কিন্তু মাইনাস হয়েছে, তাই না? এখন কপিরাইটের যে সেকশনটা, এই কপিরাইটের সেকশনের জন্য জাস্ট একদমই ইজি, কালারটা শুধু চেঞ্জ করে দিব। তাহলে এই সেকশনের মধ্যে ইমেজ স্প্যান রয়েছে, তাই না? কপিরাইট এই সেকশনের মধ্যে স্প্যান, কি বলবো, কালারটা চেঞ্জ হও, কালার কোড হচ্ছে 7A। জি, আমাদের কিন্তু দারাজ ওয়েবসাইটের যে হোম পেজ, আপাতত ক্লাসটা এই পর্যন্তই রাখবো, আপনারা সোর্স কোড পেয়ে যাবেন নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। তো এ পর্যন্ত ভিডিওটা আনতে 3টা ভিডিও আপলোড করতে হয়েছে। তো আশা করব এই 3টা ভিডিও যদি দেখেন, তাহলে এই যে হোম পেজটা, আপনারা যারা বিগিনার রয়েছেন, আপনাদের কোনো না কোনো ভাবে আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো এ পর্যন্তই আমি আমার কথা শেষ করছি, ভিডিওটা শেষ করছি। যদি মনে হয় ভিডিও থেকে আপনাদের কোনো না কোনো ভাবে আপনারা উপকৃত হবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। তো এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।